إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في قل هو الله أحد والذي نفسي بيده إنها لا تعدل ثلث القرآن رواه البخاري الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে আজকের মতো এমন একটি সুন্দর সুশৃঙ্খল দিনী পরিবেশে আমরা সমবেত হতে পেরেছি যে রব্বুল আলামিন এই সুবর্ণ সুযোগ আমাদের দান করলেন তার কৃতজ্ঞতা এবং প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্ব নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুযোগ্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, বিজ্ঞ উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হতে একটি বাণী পাঠ করেছি। এই আয়াত, এই সূরা এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে আসলে আল্লাহর পরিচয়। সূরাতুল ইখলাসের তাফসীরের আলোকে যে বিষয়টি আমাদের সামনে আজকে আলোচিত হবে সেটা হচ্ছে আল্লাহর পরিচয়। আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি আপনাদের মুখস্থ আছে কার কার? একটু হাত তুলে দেখি। সূরাতুল ইখলাস, আল্লাহু আহাদ, আলহামদুলিল্লাহ, হাত নামা। এই সূরাটার অনুবাদ জানি কে, বাংলা অর্থ জানি কে, তার একটু হাত তুলুন তো। হাতের সংখ্যা কমলো না বাড়লো? হাতের সংখ্যা কমছে না বাড়ছে? কমছে। আচ্ছা, হাত নামা। এই সূরাটা অবতীর্ণের জন্য একটা কারণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যে আয়াতটা সূরাটা নাযিল করলেন, একটা প্রেক্ষাপট আছে, একটা ঘটনা আছে ছোট্ট। সেই ঘটনাটা কে জানেন? একজন ভাই হাত উঠিয়েছে।
এরপরে প্রশ্ন করতে যাবো না করবো না সেটাই তো ভাবছি, যে একটাও যদি না ওঠে তো কিছুটা অপমানের মানে আমাদের ঘরে চেপে বসবে কিনা। এই সূরার অনেকগুলো ফজিলত আছে, এই ফজিলত গুলো কে কে জানেন? একজন দুজন ভাই হাত উঠাচ্ছে। ফজিলত ফজিলত বর্ণনা আছে সেটা। এই সূরা নিয়ে মোটামুটি 1 ঘন্টা তাফসীর করতে পারবেন, এরকম কে কে আছেন আপনাদের মাঝে? এবার হাত উঠছে না, তাই না? তাহলে ছোট্ট সূরা, সারা জীবন কত আলোচনা শুনলাম, কত মাহফিল শুনলাম, অথচ এই ছোট্ট সূরা সম্পর্কে আমাদের আজ পর্যন্ত জানা হলো না। 60 বছর ধরে আলোচনাই শুনে আসলাম। আসলে বর্তমান যুগের আলোচনার মাহফিলগুলোর পরিবেশ হচ্ছে এই যে শুধু কিসসা কাহিনী, বানোয়াট গল্প, ঠিক না বেঠিক? আপনারা যারা শোনেন তারাই জানেন, পিতা মাতার নামে একটা মিথ্যা কাহিনী শুরু করে দিবে, হরিণের কাহিনী, বিড়ালের কাহিনী, ছাগলের কাহিনী, কুমিরের কাহিনী, কচ্ছপের কাহিনী, এরকম কিছু বানোয়াট কথাবার্তা বলে মাহফিলের পরিবেশটা সময় শেষ হয়ে যায়। আর শ্রোতারা শুধু সুবহানাল্লাহ বলার জন্যই বসে থাকেন, এর যে দায়িত্ব তেমন কিছু শ্রোতারও নাই। কয়েকদিন আগে শরীফপুরে গিয়েছিলাম, আমার পরে একজন আলোচনায় উঠলেন, তো দেখলাম সেখানকার পরিবেশটা ছিল এই যে বক্তার চেয়ে জনগণের কথাই বেশি, বক্তার চেয়ে জনগণের কথা বেশি। মানে মনে হচ্ছে যে বক্তা আসলে জনগণই, যিনি বক্তব্য দিচ্ছে আসলে উনি বক্তা নয়। সারাক্ষণ শুধু জনগণকে দিয়ে জিকিরি করাচ্ছে, শুধু সারাক্ষণ শুধু দরুদি পড়াচ্ছেন জনগণকে দিয়ে। এই কাজটা তো জনগণ একা একা বসে থেকেও করতে পারে, এই জায়গায় কেন সেগুলো? এখানে তো একটা আলোচনা, দিনের কিছু কথা শুনে এরা বাড়ি থেকে আমল করবে, এই তো কথা, ঠিক না ঠিক? তো দেখা যায়, আমি এই জন্য বললাম যে বক্তার সে জনগণই সেখানে বেশি কথা বলছেন। কিভাবে? বক্তা শুধু বলে দিচ্ছেন একটু জিকির করুন, সবাই ওনার বক্তব্য ধরছে একটু জিকির করুন, এইটুকু থেমে যায়, আর বাকি সবটুকু সারে কারা? জনগণই। উনি একবার শুধু লা ইলাহা বলে থেমে গেলেন, চা খাচ্ছেন, অন্য কাম করছেন, আর জনগণ এখন জিকির চালাচ্ছে। তাহলে বক্তব্যের কথা, বক্তার কথাই বেশি না জনগণের কথাই বেশি? আবার বলছে তো দরুদ পড়েন, আল্লাহুম্মা, টানটা দিয়ে বক্তার কথা কয় না, এখন কথা নয় সব শ্রোতারা। তাহলে সেই সমাজে বক্তার চেয়ে শ্রোতারাই বেশি কথা বললো। আমার কথা বুঝতে পেরেছেন কথাগুলো? আজকে আপনারা কিছু মনে করবেন না, বক্তা নির্বাচনের ক্ষেত্রে কেউ কোনোদিন কারো ডিগ্রি খোঁজে? বলুন, এখানে একজন দিনের আলোচনা করবেন, তার কি ডিগ্রি আছে, কি শিক্ষাগত যোগ্যতা আছে, কেউ কি খোঁজে? না। আমি অথচ আপনার একটা প্রতিষ্ঠানে চাকরি দিয়ে গেলে আমার ডিগ্রি নিবেন না? নিবেন না? কি পড়াশোনা করেছেন, চাকরির সার্টিফিকেট সব নিয়ে আসেন, মূলটাও নিয়ে আসেন, ফটোকপি চলবে না, মিলিয়ে দেখবো ঠিক আছে কিনা। অথচ বক্তব্য এত একটা জাতি, হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিবেন, ঈমান আমল নিয়ে কথা বলবেন, অথচ বক্তার কোনো ডিগ্রি লাগে না। কি লাগে? দুটা যোগ্যতা লাগে, কণ্ঠটা ভালো কিনা, কোকিল কণ্ঠী কিনা, এই একটা যোগ্যতা। আর একটা যোগ্যতা হলো যে মাতাইতে পারবে কিনা জনগণকে, হ্যাঁ, জনগণকে মজাইতে পারবে কিনা। এই দুটো যোগ্যতা থাকলে আর কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। এই সকল দেখা যায় বেশিরভাগই পানের দোকানে চাকরি করেছেন অনেকেই, বক্তব্য যুক্তিবাদী সাহেবের বক্তব্য শুনতে শুনতে ওনারও মুখস্থ হয়ে গেছে অনেকগুলোই, এখন সেও মাহফিলে বক্তব্য দেওয়া শুরু করছে, এবং সেখানে লেখা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। তার এক বক্তা বলছেন এগুলো হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। এটা খ্যাতি সম্পন্ন না, এগুলো ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। যারা কোরআন সম্পর্কে জ্ঞান রাখে না, তারা যদি কোরআন তাফসীর করে, কোরআনের 12টা বাজিয়ে দিবে, ঠিক না ঠিক? এর মানে কিন্তু আমি এটা বলছি না যে আমার খুব যোগ্যতা, আমাকে নির্বাচন করেছেন, আমারও সার্টিফিকেট আপনারা দেখেননি, কথা ঠিক না ঠিক? আমারও সার্টিফিকেট দেখেন, আমি ওই গ্রুপই মনে করুন। আমি বলতে যাচ্ছি জনগণের অনুভূতিটাতে চেঞ্জ আনা দরকার, কথা ঠিক না ঠিক? দিনের কথা বলবে, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে না আছে, কোরআন ও হাদিসের কথা কতটুকু বলবে, এইরকম বক্তাই আমাদের সামনে আনা দরকার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো আজকে আপনারা নতুন কথা শুনবেন না পুরাতন কথা শুনবেন? নতুন কথা শুনবেন। তাহলে আমি বলবো যে বক্তা নির্বাচনে ভুল করেছেন। যদি নতুন কথা শুনবেন
তাহলে ভৈরবে কিছু পাওয়া যায়, নতুন কথা শোনানোর লোক। আমার কথা বুঝতে পেরেছেন? আমি যা বলবো তা কোরআন থেকে বলবো। এটা কি নতুন না পুরাতন? 1400 বছর বয়স হয়ে গিয়েছে, এটা কি এখন নতুন নাকি? আমি যা বলবো হাদিস থেকে বলবো, সেটা কি নতুন না পুরাতন? সেটাও 1450 বছর হয়ে গিয়েছে। এখন নতুন কথা তাহলে আমরা কোথায় পাবো আপনাদের জন্য? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? নতুন কথা তো আপনারা শুনতে চাইলে, তো এই কথাটা আমি বলবে এই বছরের আলোচনায় আমি কোন প্রশ্ন আপনাদের সামনে যেমন করলাম ওনাদের সামনে করেছিলাম। তো ওনারা এটাই বললেন নতুন শুনবো। তা আমি বললাম দেখেন, নতুনের বলার লোক তো আপনার এলাকায় থাকে, তা আমার তো দেওয়ার দরকার ছিল না। তারপরে বললাম যে দেখুন, নতুন কথা বলি না মানে বলতে পারি না, বিষয়টা এমন নয়। তো যেহেতু নতুন কথা শুনতে চেয়েছেন, তো কিছুক্ষণ নতুন কথা ওনাদের শোনাইলাম। আপনাদেরকেও শুনে নতুন কথা শুনে, যেটা কোনোদিন হয়তো শোনেন নাই। এক দেশে এক রাজা ছিলেন। রাজার দুটা হরিণ ছিল। হরিণ দুটা বাচ্চা দিল, একটা বাঘে খাইলো আর একটা হারিয়ে গেল। এই হারানো হরিণটাকে ফিরে পাওয়ার জন্য রাজা মশাই 300 সৈনিক নিয়োগ দিল। এই হলো নতুন কথা, জীবনেও শোনেন নাই, ঠিক না? ঠিক? এইগুলো দিন শুনছেন নাকি? এইরকম ভাবে যদি আমি সারাক্ষণ বলতে থাকি, আমি কি আটকিব নাকি? পড়াশোনার দরকার নাই, এই বক্তব্য দেওয়ার জন্য পড়াশোনার কোনো দরকার নাই। এইরকম বলতে 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 একদিক দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা আকর্ষণীয় স্থানে গিয়ে সময় শেষ বলে আজকে বক্তব্যটা পূর্ণ করতে পারলাম না। আগামী বছর ইনশাআল্লাহ বাকিটুকু পূর্ণ করব। তার মানে এই বছরে আগামী বছরে বুকিংটাও দিয়ে গেলাম। কথা বুঝতে পারছেন না? পারেন? তো এই হচ্ছে আমাদের আলোচনার পরিবেশ। তো পরিবেশ যখন নষ্ট হয়ে যায় তখন ভালো কথাও মানুষের ভালো লাগে না। এই জন্য রুচির পরিবর্তন আপনাকে করতে হবে। সেদিন একবার প্রশ্ন করেছেন যে এখন বক্তারা যে 60,000 70,000 না হলে আসে না, এই সকল বক্তাদের হুকুম কি? তা আমি বললাম যে ওনাদের হুকুম বলার আগে আপনার হুকুম কি ওইটা আগে বলি। মানে আপনার হুকুম মানে এই সকল বক্তা আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আপনি বাধ্য হলেন কেন? কেন আপনি ওনাকে দাওয়াত দিলেন? তাহলে আপনার হুকুমটা কি ওইটা আগে বলা দরকার, জানা দরকার। যিনি এত মানে ডিমান্ড করেছেন এত টাকা দিলে আসবো নাহলে আসবো না, তো ওনাকে বলেন যে ফোন করে বলেন আপনি খেতে গাইতে ঘুমাইতে থাকেন, অসুবিধা নেই, আপনার এখানে আসাই লাগবে না, আপনি ঘুমান। বক্তব্য এই দিনের কথা বলার জন্য কি ওই একজনই আছেন, আর কেউ নাই? বা বাংলাদেশে আর কেউ নাই? যেটা ডিমান্ড করে না ওটাকে নিয়ে আসে। কথা ঠিক না বা ঠিক? তো উনি ডিমান্ড করে যে আপনি যদি ওর ডিমান্ডে সাড়া না দেন তাহলে উনি আসতে পারবে? তাহলে দোষ কি শুধু বক্তা না শ্রোতাও? আয়োজকও তো এখানে দায়ী। আমার কথা কি বোঝা যাচ্ছে? একটু খারাপ লাগতেছে মনে হয় আপনাদের, তাই না? যা হোক, এই ভূমিকার পরে আমরা আলোচনা শুরু করি। আমি প্রশ্নের মাধ্যমে বুঝতে পেরেছেন যে সূরা ইখলাসের সম্পর্কেও আমাদের অজানার শেষ নাই। পুরো কোরআনের কথা বাদ দিলাম, শুধু সূরাতুল ইখলাস সম্পর্কে আমাদের অজানার শেষ নেই। ইনশাআল্লাহ আমরা যদি ধৈর্য ধারণ করেন, আমরা চেষ্টা করবো সূরাতুল ইখলাসকে আজকে পরিপূর্ণভাবে কিছুটা হলে যতটুকু সম্ভব উপলব্ধি করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। সূরাতুল ইখলাস, এই সূরাটার নাম অনেক আছে। সূরাতুত তাওহীদ, সূরাতুল ইখলাস। পবিত্র কোরআনে মোট কটা সূরা বলুন তো? 114টা। প্রত্যেকটা সূরায় এমন নামকরণ করা হয়েছে যে নামটা ওই সূরার মাঝে কোথাও না কোথাও ব্যবহার করা হয়েছে। মাত্র 2টা সূরা এমন পাবেন যাদের এমন নাম চয়ন করা হয়েছে বা কোরআনে উল্লেখ করা হয়েছে যে নাম দুটো কোরআনে ব্যবহার করা হয়নি। এই দুটো সূরা কি কি বলুন তো? সূরাতুল ফাতিহা। ওকে, আমরা আলহামদুলিল্লাহ বলি, ঠিক না? তো সূরাতুল ফাতিহা এই নামটা কি ওই সূরার মাঝে কোথাও আছে? নাই। আরেকটি সূরা হলো আজকে যেটা আমরা পড়েছি, সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস এই শব্দটা এই সূরার কোথাও ব্যবহার করা হয়নি। বাকি থাকে কত? 112টা। এই 112টা সূরায় এমন নাম দেওয়া হয়েছে যে নামটা ওই সূরার কোনো না কোনো জায়গায় উল্লেখ করা হয়েছে। আমি একটু আপনাদের পরীক্ষা করব। আমি নির্বাচিত আয়াতগুলো তেলাওয়াত করব, সূরাগুলোর নাম আপনারা বলবেন। রেডি হয়েছেন তো পরীক্ষা দেওয়ার জন্য? খাতা কলম নিয়ে আসছে? খাতা কলম নিয়ে আসছে? খাতা কলম নিয়ে আসেন নাই? তো যাকে পরীক্ষা দুই রকমই হয়, একটা রিটেন হয় আর একটা কি ভাইভা হয়। তো লিখিতটা নয় মাফ করে দিলাম, যেহেতু খাতা কলম আনেন নাই। আর আমি মনে করি এরকম আলোচনায় খাতা কলম আনা দরকার আছে, ঠিক না বেঠিক? মেমোরি কার্ডের কয়টা রাখবেন? খাতা কলমে
লিখে যেটা টুকিয়ে রাখতেন যে এই কথাটা এখানে বলা হয়েছে, এখানে বলা হয়েছে আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন। ইলম হলো শিকার আর লিখে রাখা হলো এটা হলো তার খাঁচায় বন্দী হয়ে গেল। তো সামনের কোনো মাহফিল ইনশাআল্লাহ খাতা কলম নিয়ে আসবেন সবাই আপনারা। তো আজকে মৌখিক পরীক্ষায় নেই নাকি মুখটা রেখে আসছেন নাকি? কক্সবাজারের মানুষ কত চালাক নেই, মুখ রেখে আসছেন নাকি? আচ্ছা মুখ আছে সবার সাথে। আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করি, সূরাগুলোর নাম আপনারা বলবেন, দেখি কোরআনের সাথে আপনাদের সম্পর্কটা গভীর না দূরতম সম্পর্ক বোঝা যাবে এখন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই সূরাটার নাম কি বলুন তো? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। সূরার নাম কি? সূরা আর রহমান। এটা বেশি প্রশ্ন সহজ হয়ে গেছে তো এটা সবাই পারে, এটা কঠিনও যাওয়া লাগবে তাই না? ويمنعون الماعون। এটা কোন সূরা? সূরাতুল إذا جاء نصر الله والفتح। এটা কোন সূরা? এবার আরেকটু কঠিন দিকে করি তাই না? وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة। এই সূরাটার নাম কি? বক্তার বড় সাইজ দেখে বুঝতে লইছে এটাই হবে তাই না? তাহলে সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। এইভাবে নির্বাচিত আয়াতগুলো যদি আমরা বেছে বেছে পাঠ করি তাহলে যাদের সাথে কোরআনের সামান্যতম সম্পর্ক আছে তারা নামগুলো বলে দিতে পারবে। তো এই সূরাটার নাম সূরাতুল ইখলাস কেন নাম রাখা হয়েছে? ইখলাস শব্দটার অর্থ হচ্ছে তাওহীদ, একত্ববাদ, নিষ্ঠার সূরা। যেহেতু এই সূরার ভিতরে অন্য কারো পরিচয় তুলে ধরা হয় নাই, শুধু কার পরিচয় তুলে ধরা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সূরাটা নাযিলের একটা কারণ আছে। কারণটা হলো মক্কাবাসীরা আল্লাহর বংশ পরিচয় জানতে চাইলো, যে আল্লাহ হিসাবে মেনে নিব তো তার বংশ পরিচয় জানাবো না? একটা জামাই বানালেও তো তার বংশ দেখি, কথা ঠিক না বেটা? একটা জামাই বানালেও তার বংশ দেখি, মেয়ের জামাই বানাবো তার বংশ দেখি। তো যাকে আমরা মাবুদ হিসাবে আল্লাহ হিসাবে যাকে মেনে নিব তার বংশ দেখব না? তো তার বংশের কথার আগে বলুন বাবার নাম কি, দাদার নাম কি, এরপরে বুঝে শুনে দেখবো যে তাকে আল্লাহ হিসাবে আসলে মানা যায় কি না। প্রশ্নটা বেয়াদবি মনে প্রশ্ন না? এমন একটা মানে অভদ্র প্রশ্ন করলো, তারপর আল্লাহ রাব্বুল আলামিন শান্তভাবে তার পরিচয় এই তিনটা সূরা চারটা আয়াত, এই সূরার চারটা আয়াতের মাঝে আল্লাহ তার পরিচয়টা দিয়ে দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চারটা নাযিল করে কাফেরদের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন যে আমার বংশ জানতে চাও, আমার পরিচয় হলো এই। সুবহানাল্লাহ। এই সূরাটার অর্থটা আপনারা অনেকেই হাত তুলেছিলেন, আশা করি আপনারা জানবেন। আমরা প্রথমে সংক্ষেপে অর্থটা জানি, এরপরে ব্যাখ্যায় আসছি ইনশাআল্লাহ। সবাই মন দিয়ে শুনি। আজকে সূরা ইখলাসের অনুবাদ, কমপক্ষে অনুবাদটা যেন আমরা সবাই মুখস্থ রাখতে পারি। আল্লাহ রাব্বুল বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। এটার অনুবাদ কি বলুন তো? হে নবী আপনি বলুন আল্লাহ কয়জন? সবাই একটু বলুন আল্লাহ কয়জন? আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, সারা বিশ্বের কারও তিনি ধার ধারেন না। আমার কথা বুঝতে পেরেছেন? তিনি অমুখাপেক্ষী। মানে কোন ফেরেশতারা পর্যন্ত যদি সকল ফেরেশতার দিয়ে অভ্যর্থীপত্র জমা দিয়ে দেয়, পদত্যাগ পত্র জমা দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই সারা বিশ্ব পরিচালনা করতে সামান্যতম বেগ পেতে হবে নাকি বলুন? কিন্তু ফেরেশতারা কি অভ্যর্থীপত্র জমা দিবে নাকি? ফেরেশতাদের মাঝে এই চরিত্র নেই। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যা বলা হয় তাই তারা পালন করে,
নাফরমানি করার চরিত্রটুকু তাদের ভিতরে নাই। অথচ বাংলাদেশের সকল মন্ত্রীরা যদি, সচিবরা যদি পদত্যাগ পত্র জমা দেয়, তাহলে প্রধানমন্ত্রী কি বলবেন? তোমাদেরটা নেওয়ার আগে আমারটাই আগে নিয়ে নাও। কারণ সব এমপি মন্ত্রী পদত্যাগ করে ফেলে, প্রধানমন্ত্রীর পক্ষে সারা বাংলাদেশ রক্ষা করা, দেখাশোনা করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনি একটু সিস্টেম করে রেখেছেন। এখানে মালাকুল মউত একটা সেক্টরের দায়িত্ব দিয়েছেন, মৃত্যুর সেক্টর উনি দেখাশোনা করেন মন্ত্রণালয়। জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, উনি ওইটা কিছুটা দেখাশোনা করেন। আবার মানে পানি মন্ত্রী হিসাবে কাকে মিকাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন। আর প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একজনকে দায়িত্ব দিয়েছেন, তিনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। সাউন্ড বোমা নিয়ে বসে আছেন, ঠিক না বেঠিক? সাউন্ড বোমা খালি ফু দিলেই শেষ, কথা বুঝতে পেরেছেন? তো প্রতিরক্ষা ব্যবস্থায় ওনাকে রেখেছেন। সব কটা ফেরেশতা যদি পদত্যাগ করে, কেউ যদি কোনো প্রকার সহযোগিতা না করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশ্ব পরিচালনা করতে সামান্যতম কি বেগ পেতে হবে? তিনি হলেন আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আমরা কিন্তু সবাই কেউ না কারো উপরে নির্ভরশীল। আমরা কৃষক যারা কারিগরের উপরে নির্ভরশীল, তারা কাপড় বানায়, আমরা কাপড়টা পরিধান করি। আবার ওরা আমাদের উপর নির্ভরশীল, আমরা খাবার উৎপাদন করি, ওদের পেটে এটা ব্যবহার করে, ঠিক না ঠিক? আমরা প্রত্যেকেই সমাজের প্রত্যেকটা মানুষের উপরে নির্ভরশীল। বাবা ছেলের প্রতি, ছেলে বাবার প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, প্রতিবেশীর প্রতি আমরা নির্ভরশীল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি নির্ভরশীল না। তিনি হলেন আল্লাহ। কোন গাউস কুতুব, ওলি আউলিয়া, নবী রাসূল, জিন ইনসান ফেরেশতা কারো উপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্ভরশীল না। এমনটি নয় যে কোনো ওলি যদি আল্লাহর সহযোগিতা করেন তাহলে মোটামুটি নিয়ম সুশৃঙ্খল চলবে, আর ওলি যদি থেকে বসেন তাহলে আল্লাহর বিধি উল্টাপাল্টা হয়ে যাবে, এমনের কোনো সুযোগ নাই। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? মানে আল্লাহকে আমরা চিনতে ভুল করছি, যার কারণে আমরা ডান বাম যাওয়া শুরু করেছি। তাহলে আল্লাহুস সামাদ, আল্লাহ হলে, এই পাশে বাচ্চারা হয়েছে করছে, একটু বন্ধ রাখার চেষ্টা করুন, ওদেরকে প্যান্ডেলে না হয় বাহিরে বাড়ির দিকে যেতে বলুন। তাহলে আমরা অনুবাদ শিখছি, হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন আল্লাহ এক। এটার ব্যাখ্যা আমরা পরে করব। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। 3 নম্বর আয়াতে বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি। পৃথিবীর এমন কোন সৃষ্টি পাবেন না যে এই দুটো গুণে গুণান্বিত। কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, এমন কাউকে পাওয়া যাবে না। আদম আলাইহিস সালামকে পেতে পারেন যিনি কারো থেকে জন্ম নেননি কিন্তু জন্ম দিয়েছে, ঠিক না বেঠিক? তাহলে একটা না একটা সেক্টর, একটা না একটা জোড়া লাইন থাকবেই, কিন্তু কারো থেকে তিনি জন্ম নেননি, কাউকে তিনি জন্ম দেননি, এই যোগ্যতা রাখুক শুধু কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সিস্টেমটা রাখেননি? আল্লাহু আকবার। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যদি বাবা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের যদি দাদা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের যদি শাখা ছেলে মেয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের যদি স্ত্রী পুত্র থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করতে পারবে না, ব্যাহত হয়ে যাবে। মনে করেন একটা আসামি আল্লাহর আদালতে চলে আসছে, এদিক থেকে বাবাই ফোন দিয়েছে যে বাবা তোমার দরবারে তো অমুক গেছে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, একটু বিচারটা দেখে শুনে করো তো। এখন বলুন তো আল্লাহ কি আর সহজে বিচার করতে পারবে? আল্লাহর বাবার কাছ থেকে ফোন আসছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি বোঝানোর জন্য কথাটা আপনাদেরকে বলছি, কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ যদি ঊর্ধ্বতন কোনো শাখা থাকে, অধস্তন কোনো শাখা থাকে, নিম্ন স্তরের ছেলে মেয়ে থাকে বা শাখা বাবা স্ত্রী থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করতে পারবে না। কারো সুপারিশ এসে গেলেই ওরা ন্যায় বিচার শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঊর্ধ্বতন অধস্তন কোনো শাখা নাই, সুতরাং ন্যায় বিচার একমাত্র তার আদালতেই পাওয়া যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য বলি, দুনিয়ার কোনো আদালতে যদি কেউ ন্যায় বিচার না পেয়ে থাকেন, তার বিচারটা আল্লাহর কাছে দিয়ে দেন, আল্লাহ আপনি এই ন্যায় বিচারটা আমারে দিয়েন কিয়ামতের দিন। অনেক সময় দেখবেন জায়গা জমি দখল করে নিয়েছে শক্তির বলে, এখানে ন্যায় বিচার পাওয়া যায়নি, অপেক্ষা করুন, ন্যায় বিচার একজন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে পুরোপুরি হিসাব বুঝিয়ে দিবেন। এই হচ্ছে 3 নম্বর আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ সহ তাফসীর। 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই, তার সমকক্ষ, তার বরাবর কেউ নাই। আমার কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে সূরাতুল ইখলাসের 4টা আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ।
এই সূরার অনেকগুলো ফজিলত আছে, মর্যাদার কথা আছে। সহিহ বুখারীতে হাদিসগুলো, বেশিরভাগ হাদিসগুলো পাবেন। প্রথম নাম্বার যে হাদিসটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যার হাতে আমার জীবন। আল্লাহ বলছেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার জীবন। ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন, নিশ্চয় সূরাতুল ইখলাস কোরআনের 1/3 বরাবর। সুবহানাল্লাহ, কোরআনের 1/3 বরাবর। এর দুটো তাফসীর ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তার রিয়াদুস সালিহিনে করেছেন। কোরআনের 1/3 মানে দুই দিক দিয়ে হতে পারে। একটা হলো বিষয়বস্তুর দিক দিয়ে কোরআন 1/3, অর্থাৎ কোরআন মোটামুটি 3টি বিষয়ে কথা বলে। কটা বিষয় বলুন? কটা বিষয়? 3টি। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। তো সূরা ইখলাসটা কি বিষয়ে কথা বলে? তাওহীদ। তাহলে এই বিষয়বস্তুর দিক দিয়ে সূরাতুল ইখলাসের ভিতরে তাওহীদটা আছে, সুতরাং কোরআনের 1/3। এর আরেকটা তাফসীর হলো যে 10 পারা কোরআন পড়লে, 30 পারা কোরআনকে 3 ভাগ করলে 10 করে হয়। এই 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হবে, সূরাতুল ইখলাস পড়লেই সেই সওয়াব হবে। সুবহানাল্লাহ। হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে একজন হাফেজ উনি যদি 10 পারা কোরআন পড়তে চায়, তো কমপক্ষে 5টা ঘন্টা সময় লাগে। তো উনি 5 ঘন্টা শ্রম দিয়ে যে সওয়াব পাবেন, আর উনি 2 মিনিটে সেই সওয়াব পাবেন, তো একজন কেন হাফেজ কেন তাহলে 5-10 পারা পড়তে যাবেন? ঠিক না বেঠিক? উনিও ইখলাস শুরু করবে। তার উত্তর হচ্ছে যে দেখুন, 10 পারা পড়লে সর্বনিম্ন যে সওয়াবটা, সেটা সূরা ইখলাস পড়লেই পাওয়া যাবে। কিন্তু প্রতি অক্ষরে যে 10টা করে নেকি হবে, 10 পারা ওয়ালার অনেক বেশি সওয়াব বেশি হবে। কথা বুঝতে পেরেছেন? প্রতি অক্ষরের সওয়াব হিসাবে তার অনেক সওয়াব বেশি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বলছেন, ও সাহাবারা, তোমরা কি পারো না প্রতিদিন রাত্রিবেলায় কোরআনের 1/3 10 পারা পড়ে ঘুমাতে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমা ইউতিকু আলা যালিক, কে এটা করতে পারবে? 10 পারা কোরআন পড়ে ঘুমানো, এটা আমাদের পক্ষে কি করে সম্ভব? যারা হাফেজে কোরআন আছেন, তাদের 1 পারা কোরআন পড়তে প্রায় আধা ঘন্টার সময় লাগে। ঠিক না বেঠিক? একজন হাফেজ যদি 10 পারা পড়ে ঘুমাতে চায়, মনে করুন খাওয়া দাওয়া করে 9টা বেজে গেল, রাত 9টা, এবার 10 পারা পড়ে উনি ঘুমাবে, তো হাফেজ সাহেব ঘুমাবে রাত কয়টায়? তাহলে 9 আর 5 কত হয়? 9 আর 5 মানে তাহলে কটার দিকে হাফেজ সাহেব ঘুমাবে? রাত 3টে বেজে যাবে হাফেজ সাহেবের ঘুমাইতে। আর আমরা আপনারা যারা জায়গায় জায়গায় টান দিয়ে বসে থাকি, তো তাদের কোরআন 5-10 পারা পড়তে তো 2 দিনও ঘুম পাড়ার সুযোগ আর হবে না। ঠিক না বেঠিক? তো একবার কোরআন তেলাওয়াত করছে, আলিফ লাম মিম, আলিফ লাম, আলিফ এত টানলেন কেন? না টান দেই নেই, পরেরটা মনে আসতেছে না, তো যেন কি আরে ধরে রাখছি আর কি। কথা বুঝতে পেরেছেন? তো এরকম যারা আমরা অস্বাভাবিক টান দিয়ে পড়ি, তাদের 5 পারা পড়তে তো 10 পারা পড়তে তো কয়েকদিন লেগে যাবে, তাহলে আপনি ঘুমাবেন কখন? এই জন্য সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করে এটা সম্ভব 10 পারা কোরআন পড়ে ঘুমানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি সহজ কোর্স, শর্ট কোর্স দিয়ে দিলেন। কেন তোমরা কি পারো না রাত্রিবেলায় শয়নের সময় সূরা ইখলাসটা পড়ে ঘুমাবে? সুবহানাল্লাহ। সূরা ইখলাসটা পড়ে ঘুমালেন, 10 পারার সওয়াব নিয়ে ঘুমাইলেন। সুবহানাল্লাহ। এই যে আজকে ইনশাআল্লাহ এই আলোচনার পর থেকে আমরা প্রত্যেকেই এই আমলটা, আমাদের দৈনন্দিন যে আমলটা ছিল, তার মাঝে এই আমলটা সবাই যোগ করবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই যে আপনি যে প্রতিজ্ঞা, শপথ ব্যক্ত করলেন, এখন শয়তান আপনার পিছনে একটু বেশি শ্রম দেওয়া লাগবে, এই আর কি। আপনারা পড়তে দিবে না সহজে। কয় আচ্ছা ক্লান্ত হয়ে আসছো, বিছানায় শো, তারপরেই পড়ো। এরপরে গা পা টিপে আপনারা ঘুমের ব্যবস্থা করে দিবে, সূরা ইখলাস তেলাওয়াত করতে দিবে না। এই জন্য বালিশে মাথা রাখার আগেই সূরা ইখলাসটা পড়িয়ে নিয়ে। কথা বুঝতে পেরেছেন? একজন সাহাবা আরেকজন সাহাবাকে দেখছেন যে তিনি শুধু ইখলাস আওড়াচ্ছেন, একবার শেষ হলে আবার পড়েন সূরা ইখলাসটা, কুল হুয়াল্লাহু আহাদ। তো ওই সাহাবার একটু মন খারাপ হয়েছে যে কোরআন 114টা সূরা, তো আর কোনোটাই পড়ে না, শুধু ইখলাসটাই পড়ে। অনেক জ্ঞান মামলাটা নবী সাল্লাল্লাহু আদালতে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার আদালতে মামলাটা পড়া মাত্রই নিষ্পত্তি করে দিলেন, ভেজাল শেষ করে দিলেন। আমাদের দেশের আদালতে মামলা হলে কয় বছর লাগে? কাস্টমার একটা পাওয়া গিয়েছে, তাই না? 1 বিঘার জন্য মামলা করে 10 বিঘা চলে যায়, তবু রায় আসে না। এমন হয়েছে না অবস্থাটা আমাদের দেশে? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে বিচার গেলে কয়দিন ঘুরে আসা করা লাগে, সঙ্গে সঙ্গে মোটামুটি নিষ্পত্তি হয়ে যায়। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা, তুমি কেন তার উপরে রাগ করছো? ও তো সূরা ইখলাস পড়ছে না, যেন 10টা পারা কোরআন সে পড়ছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের বলি, এই যে আপনারা বসে আছেন রাস্তায় ঘাটে যেখানে সেখানে, সূরা ইখলাসটা যদি একটু পড়াশোনা করার চেষ্টা করেন, তাহলে প্রতি ক্ষণে ক্ষণে আপনি 10 পারার সওয়াব পেয়ে যাচ্ছেন। দেখুন, ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে ভাগ করেছে। কিছু ইবাদতের জন্য বিশেষ প্রস্তুতি নিতে হয়। যেমন আপনি যদি সালাত পড়তে চান, তাহলে কি করতে হয়? কাজ সব ছেড়ে দিতে হয়। দুনিয়ার কোনো কাজ করবেন আবার সালাতও পড়বেন, এরকম সুযোগ আছে নাকি? বলুন। তাহলে আল্লাহ ইবাদতকে 2 ভাগে ভাগ করে দিয়েছেন। একটা ইবাদত হবে দুনিয়ার সব কিছু বর্জন করে একদম নিছকভাবে ইবাদতের জন্য দাঁড়িয়ে যাবে, সেটা সালাত। ওযু করবেন, মসজিদে আসবেন, একদম নিবিড় চিত্তে সালাতটাই পড়বেন, মাঝখানে কোনো কিছু খোঁজ খবর নিলে হবে না। এই কোয়ালিটির ইবাদত শুধুমাত্র এই সালাতই, আর কোনো ইবাদতে এরকম শর্ত করা হয় নাই। আর বাকি বেশিরভাগ ইবাদতে ওযুও লাগে না, ঠিক না ভাই? ঠিক। আপনি সুবহানাল্লাহ বলবেন, ওযু লাগবে নাকি? আলহামদুলিল্লাহ বলবেন, ওযু লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, ওযু লাগবে না? ওযুটা শর্ত না। আপনি সবসময় ওযুর অবস্থায় থাকলে ভালো, সেটা নিঃসন্দেহে ভালো, কিন্তু তাই বলে ওযু করার, এই জিকির আজকারের জন্য ওযু কিন্তু শর্ত নয়। এমনকি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ওযু শর্ত করা হয় না। এখন ধরে পড়ার সময় ওযু লাগবে কিনা, এই মাসাতে মতভেদ হয়েছে। আমার কথা বুঝতে পেরেছে? কিন্তু মুখে মুখে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুধু পড়বেন, কোরআন টাচ ছাড়াই পড়বেন, এতে কোনো মতভেদ নাই যে ওযু লাগবে না। তাহলে আপনি এই যে হাল চাষ করছেন, ক্ষেত খামার, রিকশাওয়ালা ভাইরা রিকশা চালাচ্ছেন, অনেকে অনেক দৈহিক কাজ করে যাচ্ছেন, এর ফাঁকে ফাঁকে যদি উনি এই জিকির আজকারগুলো করতে থাকেন, তাহলে তার কি কাজের কোনো ব্যাঘাত ঘটবে নাকি? একদম কৃষক যখন ধান রোপণ করছেন, তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর রোপণ করতে থাকেন, ওনার রোপণের গতি বাড়বে না কমবে? বাড়বে, গতি আরো বাড়বে। কিন্তু আমাদের দেশের মানুষদেরকে শয়তান ভুলিয়ে রেখেছে, ওরা কোরআন পড়তে দিবে না, জিকির করতে দিবে না, ওরা ভাটিয়ালি সুর লাগাবে, ঠিক না ভাই? ঠিক। দেশি বিদেশি গান দিয়ে করবে, পাপ হবে কিন্তু সওয়াব হবে না। এই জন্য চেষ্টা করবেন সারাক্ষণ, যাদের অন্যান্য আয়াত মুখস্থ নাই, কমপক্ষে সূরাতুল ইখলাসটা সবসময় মুখে আওড়াতে থাকবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন। সেই যুদ্ধের সেনাপতি একটা কাজ করতেন, যতবার ইমামতি করেন, সব সালাতের শেষে অর্থাৎ কেরাতের শেষে সূরা ইখলাস অবশ্যই পড়বেন প্রতি রাকাতে। খেয়াল করুন, প্রতি রাকাতে তিনি সূরা ফাতিহা পড়েন আর একটা সূরা পড়েন, সব শেষে সূরা ইখলাস দিয়ে শেষ করেন। তো মুক্তাদি সাহাবারা একটু আপত্তি করলেন যে আপনি সূরা ফাতিহা পড়েন আর একটা সূরা পড়েন, তো সালাত তো যথেষ্ট হয়ে গেল, আবার কেন সূরা ইখলাস তাও বারবার প্রতি রাকাতেই পড়েন? এটা না পড়লেও তো চলে। ইমাম সাহেব একটু বেঁকে বসলেন, তিনি বললেন, ও আমার মুক্তাদি সাহাবীরা, আমাকে দিয়ে যদি আপনারা ইমামতি করান, তাহলে ইমামতির কোয়ালিটি এরকমই থাকবে, সূরা ইখলাস বাদ দিয়ে ইমামতি করতে আমি রাজি নই। আর মুক্তাদি সাহাবারাও দেখলেন যে না, ওনার ইমামতির জন্য যে যোগ্যতাগুলো লাগে তা ওনার মাঝে বেশি আছে, তো এই জন্য তাকে অপছন্দ করলেন না। মনের দুঃখ মনেই রয়ে গেল, তার পিছনে সালাত পড়লেন। যখন মদিনায় চলে আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কাজটা করেন না সেই কাজ এই সাহাবী করে। কি করে? এই ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলেন। জিজ্ঞেস করলেন সাহাবাদেরকে, বলেন তোমরা তাকে জিজ্ঞেস করো কেন তিনি এমনটি করেন, কেন বারবার সূরা ইখলাসটা প্রতি রাকাতে পড়েন, জিজ্ঞেস করো। তো তাকে জিজ্ঞেস করার পর তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা পড়তে আমার ভালো লাগে, কারণ এই সূরার ভিতরে রহমান দয়াময় পরিচয় তুলে ধরা হয়েছে, এই সূরাটা পড়তে আমার ভালো লাগে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ও সাহাবা, এই সূরার প্রতি ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখেছেন, একটা ছোট্ট সূরার প্রতি ভালোবাসা, মুহাব্বত আপনাকে আমাকে জান্নাতে পৌঁছিয়ে দিতে পারে। এই জন্য মুহাব্বতের সাথে এই সূরাগুলো তেলাওয়াত করবেন। এই সূরা কিন্তু কিছু কিছু সালাতে বিশেষ করে পড়ার কথা আছে। যেমন আমরা বেতের সালাত পড়েন না, বেতের সালাত 3 রাকাত যারা পড়েন, প্রথম রাকাতে সাব্বিসমা রাব্বিকাল আ'লা, সূরাতুল আ'লা পড়ার কথা আছে। দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতে কোনটা পড়বেন? কুল হুয়াল্লাহু আহাদ। ফজরের 2 রাকাত নফল সুন্নাত যে আপনারা পড়েন, কোন সূরা দিয়ে পড়েন? সুন্নতি কিরাত আছে। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কি পড়বেন? কুল হুয়াল্লাহু আহাদ। মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাত পড়েন, হয়তো যে কোনো সূরা দিয়ে আমরা সেরে নেই, কিন্তু সুন্নতি তরিকা হলো ওখানেও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। এবার আমরা আসুন মোটামুটি সূরা ইখলাসের প্রাসঙ্গিক আলোচনাগুলো শেষ করে আমরা এবার প্রথম আয়াতের তাফসিরে আসি। এটা আমরা তাফসির করিনি, কারণ এটার তাফসিরটা একটু বড় হবে, এই জন্য বাকি ডালপালা যতটুকু ছিল সেরে এসে আমরা এটা তাফসির শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে কি বলছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ কয়জন? বলুন আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহ এক, এটা যেমন সংখ্যায় আল্লাহকে এক মানবেন, তেমনি আল্লাহর গুণে কর্মেও আল্লাহকে এক মানতে হবে। প্রথমে আমরা ওই বিষয়টা আলোচনা করতে চাই। আমাদের সমাজে নাস্তিকের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ঠিক না ব্যাঠিক? আর কিয়ামতের আগে নাস্তিক বাড়বে না কমবে? বলুন, বাড়বে না কমবে? বাড়বে। কারণ নাস্তিক না বাড়া পর্যন্ত কিয়ামত হবে না। কারণ কিয়ামতটা ওদের উপরই হবে যখন আল্লাহ আল্লাহ মতো বলার মতো বিশ্বাসী কোনো লোক থাকবে না, তখনই কিয়ামতটা হবে। সুতরাং নাস্তিকদেরকে আমরা বলতে পারি যে তোমরা বেঁচে থাকার জন্য এই দাড়ি টুপিওয়ালা গুলোকে বেঁচে রাখা দরকার আছে, ঠিক না ভাই? ঠিক। কারণ এরা যতদিন থাকবে ততদিন তুমি থাকবা, এরা যদি না থাকে তোমার থাকার অধিকার পৃথিবীতে থাকবে না। কাজে তুমি যদি বেঁচে থাকতে চাও, এই দাড়ি টুপিওয়ালা আল্লাহ আল্লাহ লোকগুলোকে একটু ভাত কাপড় দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করো তোমরা, কথা ঠিক না ভাই? ঠিক। তো সুতরাং নাস্তিকরা আল্লাহকে অস্বীকার করে। এই ক্ষেত্রে দেখুন, পৃথিবীর মানুষ দুটা প্রধান দলে বিভক্ত হয়ে গিয়েছে। একদল আস্তিক আর একদল হলো নাস্তিক। অর্থাৎ আস্তিক আল্লাহ বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্বে, আর নাস্তিক যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। তাদের যুক্তি হলো, যারা দেখা যায় না তারা বিশ্বাস করা যায় না। খেয়াল করেছেন? যাকে দেখা যায় না তাকে বিশ্বাস করা যায় না। আমি বলি, আচ্ছা নাস্তিক ভাই, যারা দেখা যায় না বিশ্বাস করবেন না, এটা না হয় মেনে নিলাম, কিন্তু যাও দেখেন উল্টা দেখেন, এটার সমাধানটা আগে করেন তো। আমার কথা বুঝতে পেরেছেন? যা দেখেনি না ও মানবেন না, মেনে নিলাম আমিও, কথা তর্কের খাতিরে। কিন্তু যাও দেখেন উল্টা দেখেন, এটার সমাধান আগে করেন। ভাই কেমনি? কারণ আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, আপনি ডাইন হাত দিয়ে সিঁড়ি করেন, কিন্তু আয়না দেখায় কোন হাত? বলুন, এটা কি বাস্তব? তাহলে আপনি যা করছেন তার উল্টাটা দেখছেন কেন? এইটার সমাধান আগে করেন। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি যখন রাস্তায় হুন্ডা নিয়ে সাইকেল নিয়ে দৌড় মারেন, তো গাছ গাছালিগুলো কি পরিমাণ দৌড় মারে? আপনার চোখ তো এটাই দেখে যে আপনি আর কি দৌড়ান, তার চেয়ে বেশি ব্যস্ত হলে গাছেরা, ওরাও দৌড় মারছে, ঠিক না ব্যাঠি? এটা আমি খালি দেখি না, আপনারাও দেখেন। আমার কথা মনে বুঝতে পারছেন না? রাস্তা দিয়ে যখন আমরা হুন্ডা সাইকেল নিয়ে দ্রুত গতিতে যাই, তখন দেখা যায় রাস্তাও দৌড়ায়, আশপাশে গাছ গাছালিও দৌড়ায়। এটা আমরা দেখি না? দেখি না? দেখি। তো যা দেখেননি তা মানবেন না, যা দেখলেন উল্টা দেখলেন, বাস্তবতা বিরোধী দেখলেন, এটার সমাধান আগে করেন। গাছ তো দৌড়ায় না, কিন্তু আপনার চোখ কেন দেখে গাছ দৌড়ায়? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এটার সমাধান আগে করেন। এরপরে দেখবেন যে এদিকে তাকাবেন, আসমানটা জমিনের সাথে ঠেকে গিয়েছে, এটা তো আমরা দেখি। ওদিকে তাকাবেন, ওদিকে আসমান আর জমিন একাকার হয়ে গিয়েছে, এটা আমরা দেখি। এটা আমাদের চোখ এটা দেখায়, কিন্তু আসলে কি লাগছে না। তো দেখলেন কেন উল্টা পাল্টা? যা দেখেনি তা মানবেন না, যাও দেখলেন উল্টা দেখলেন, এটার সমাধান আগে করেন। তারপরে ওটা দেখলেন, মানবেন কিনা পরে বুঝবেন।
আর আমরা এটাও বলতে হবে নাস্তিকদেরকে যে আপনি দেখেন না এমন অনেক বিষয়কে আপনি নিজেও বিশ্বাস করেন এবং মেনে চলেন, ঠিক না বেঠি? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনার দাদার বাপকে কেউ দেখেছেন নাকি? দাদার বাপকে কেউ দেখেছেন? দেখেন না, তাহলে দাদার বাপ ছিল যে আমরা মানি না। আপনার দাদা আকাশ থেকে পড়ে প্রোডাকশন শুরু করে দিয়েছে, হয়েছে নাকি? এটা কেউ দেখি না দাদার বাপকে, কিন্তু আমরা বিশ্বাস করি না ছিল, কেউ দেখি না। এমনকি আমি মাঝে মাঝে নাস্তিক থেকে বলি, ঠিক আছে আপনি তাকে বাপ বলে ডাকেন, ওটা যে আপনার বাপ, তার কি প্রমাণ আছে আপনার কাছে? গন্ধ দেখি বলুন তো, নাস্তিক কি প্রমাণ দিবে? নাস্তিকের কাছে কি প্রমাণ আছে যে এটা ওর বাপ? বাবা যখন বাবা হচ্ছিলেন তখন কি ওর খবর ছিল? বলুন, বাবা যখন বাবা হচ্ছিলেন তখন কি নাস্তিকের কোনো খবর ছিল? তাহলে কি করে এই লোকটাকে বাবা বললো? কোন দলিলের ভিত্তিতে বাবা বললো? কি দেখছিল? তারা দেখা যায় না, বিশ্বাস করা যায় না, ওকে আপনি আর বাপরে বাপ কয়? আমার কথা মানে বুঝতেছেন না আপনারা? বাপকে কেউ কেউ কি দেখে বাপ বলে নাকি? সাক্ষী নেয়, বাবা কয় হ্যাঁ বাবা আমি তোর বাপ, আচ্ছা মেনে নিলাম, সোনার উপরে চলি আমরা। প্রতিবেশীও কয় যে এটা তোর বাপ, তাই মেনে নিয়েছি, কিন্তু এটাই তো আমার বাবা, আমি কি দেখে বিশ্বাস করি নাকি? এটা মনে বিষয়টা সূক্ষ্ম হয়ে গেল, বুঝতে পারলেন না? কেউ কি বাপকে বাপ দেখে বিশ্বাস করতে পারবে না? সোনার উপরে বাবা বলে আমি তোর বাপ, ও আচ্ছা, মাও কে হ্যাঁ এটাই তোর বাপ, এই সোনার উপরে আমি বাপকে বাপ বলে মেনে নিয়েছি, কিন্তু আমি কি করে জানবো যে এটাই আমার বাপ? নিশ্চিত করে আমি কি করে জানবো? বাবা যেদিন হয়েছিলেন, অর্থাৎ বাবার পানি যখন মায়ের জরায়ুতে চলে গেল, তখন আমার আপনার তো খবরই নাই। আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, বাবারটাও বাদ দিলাম, যে মায়ের গর্ভ থেকে উনি বেরিয়ে আসছেন, এইটাই যে ওনার মা, ওনার মনে আছে? মনে আছে যে হ্যাঁ এই মার পথ দিয়ে আমি আসছি, এই মার পেটেই ছিলাম, ওর কোনো নিশ্চয়তা আছে, গ্যারান্টি আছে? এটাও সোনার উপরই বিশ্বাস করে যে মাও কয় হ্যাঁ আমার তুই এই পেটে ছিলি, আচ্ছা মেনে নিলাম। সোনা মা না ছাড়ার কোনো গতি নাই, সোনার উপরই মেনে নিতে হবে এই জায়গায়। কথা ঠিক না ঠিক? আমরা বললাম আল্লাহ আছেন কোথায়? আরশের উপরে। আল্লাহ আছেন কোথায়? আরশের উপরে। আমরা আছি নিচে। তখন আরশের উপরে কোনো বিজ্ঞানী গিয়েছিলেন নাকি? চাঁদ পর্যন্ত গিয়ে হুমড়ি খেয়ে পড়ে আছে, আর উঠতে পারে না, আর চাঁদে যায় না, এখন মঙ্গলে যাওয়ার চেষ্টা করে। কেন জানেন? চাঁদের সাথে ইসলামের স্মৃতি বিজড়িত আছে, ঠিক না ঠিক? চাঁদে ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, মনে পড়ছে না ঘটনাটা? কাফেররা দেখতে চেয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করার কারণে দুই ভাগ হয়ে গিয়ে আবার চাঁদ জোড়া লেগেছে। আর আমার রব্বুল আলামিনের ইচ্ছা, এই চাঁদটা জোড়া লাগার পরে আগের মতো আর লাগার নাই, স্বাভাবিকভাবে জোড়া লাগাইলে যে এইটা ভেঙে গেলে আইটা গাম, মজবুত গাম আঠা দিয়ে দুই লাগান, তারপরেও সূক্ষ্মভাবে তাকালে বোঝা যাবে বুড়িগঙ্গা নদী এখান থেকে একটা গিয়েছে, ঠিক না বেটা? হ্যাঁ, তো এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওটাকে ওই সুন্দরভাবে আগের মতো করে জোড়াটা লাগাইতে পারতেন, কিন্তু আল্লাহ কেউ একটু বেখাপ্পা করে জোড়া লাগাইছেন যাতে করে বোঝা যায় যে এখানে একসময় ভাঙ্গা ছিল। এখন এত কষ্ট করে বিজ্ঞানী পাঠায় উপরে গিয়ে ইসলামের স্থিতি দেখে বিজ্ঞানীদের ভিতরে ইসলামের ছোঁয়া দোলা মারে। সুবহানাল্লাহ। এই জন্য আরো ভাবতেছে না এত কষ্ট করে বিজ্ঞানী বানাবো সাদে মুসলমান হওয়ার জন্য, কাজে সাদে আর যাওয়া যাবে না, ওখানে করছে নাই আমার টাবাদ হবে না, এখন মঙ্গলে যাওয়ার চেষ্টা করে। তো এই হচ্ছে তাদের দৌড়। তো আরশ পর্যন্ত যেতেই পারলো না, তারা বলছে আরশে কেউ নাই। দেখুন, আরশে কেউ নাই এই কথা বলার অধিকার কারো নাই, যেহেতু আপনি দেখেন। আপনি বিশ্বাসের যোগ্যতা না থাকলে এইটুকু বলতে পারেন, থাকতেও পারে নাও পারে। আমার কথা কি বুঝতে পারেন আপনারা? আচ্ছা বলুন তো, আমার হাতের মুঠোর ভিতরে কিছু আছে না নাই? নিশ্চিত করে বলতে হবে, ভুল হলে কিন্তু বউ তালাক। কয় বিয়ে করি নাই, যেদিন করবেন ওই দিনই তালাক। কেউ নিশ্চিত করে বলতে পারবে? হ্যাঁ, বক্তাকে ডস দেওয়ার জন্য আপনারা দুই ভাগে ভাগ হইতে পারেন, একদল কই যে আছে আর একদল কই যে নাই, একটা তো হবি। এটা বক্তাকে ঠকানো যেতে পারে, কিন্তু আমরা কেউ কি নিশ্চিত করে বলতে পারবো যে হাতের মুঠোর ভিতরে কিছু আছে বা কিছু নাই? এরকম নিশ্চিত করে কেউ বলতে পারবো? পারবো না। তাহলে যারা আমরা হাতের মুঠির খবর বলতে পারি না, তারা আরশের খবর কেমনে বলে ওখানে নাই? দেখুন, আমার মুঠির ভিতরে কিন্তু কিছু ছিল, কেউ আমরা বলতে পারছি না। কথা বুঝতে পেরেছে? তাহলে হাতের মুঠির খবর আমরা বলতে পারলাম না, তো আরশের খবর কি করে বলে যখন আল্লাহ নাই? বলতে পারে যে থাকতেও পারে নাও পারে, এইটুকু, এর বেশি বলতে পারে না। নাস্তিকদের যদি জিজ্ঞেস করেন মুরগি আগে না ডিম আগে, কি বলবে? আপনারাই বলুন তো, মুরগি আগে না ডিম আগে? হ্যাঁ, এক বাচ্চা বলছে মুরগি আগে। তো মুরগি আসলো কোত্থেকে? আচ্ছা, তাহলে কোনটা আগে? ডিম আগে। তো ডিম আসলো কোত্থেকে? তাহলে কোনটা আগে? মুরগি আগে। তো
তো এইভাবে নাস্তিকদেরকে যদি প্রশ্ন করে, সাইকেলের চেন বোঝেন, সাইকেলের চেন, হোন্ডার চেন, ওর আগা মাথা বোঝা যায়? আগা মাথা বোঝা যায়? ওই মুরগি আগে না ডিম আগে, না মুরগি আগে না ডিম আগে, খালি এভাবে ঘুরতেই থাকবে, সারা জীবনে এর উত্তর খুঁজে ওরা পাবে না। আর আমরা যারা আস্তিক তাদের কিন্তু চিন্তা থাকলো না, কারণ আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আগে মুরগি বানিয়েছেন, কারণ আল্লাহর মুরগি বানাইতে ডিম লাগে না, ঠিক না ভাই? অথবা আমরা বলে দিতে পারি যে আল্লাহ ডিমই আগে বানিয়েছে, ডিম আসতে পারে, ডিম আসবে আল্লাহ ডিম বানাইতে মুরগি লাগে না। যারা আস্তিক আমরা প্রশান্তিতে থাকলাম, আর নাস্তিকরা অশান্তির সাগরে আবুডুবু খেতে থাকলো। কি উত্তর দিবে? মুরগি আগে না ডিম আগে? এর সমাধান কোনো নাস্তিক করতে পারবে না। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নাস্তিকদের তর্ক অনুষ্ঠান ছিল, মুনাজারা ছিল, বাহাস ছিল। নাস্তিকেরা স্টেজে উপস্থিত আছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে আসছেন, নির্ধারিত সময়ের কিছু পরে আসছেন। নাস্তিকরা তাকে সার্চ করলেন, আমরা শুনেছি মুসলিমরা নাকি ওয়াদা খেলাফ করে না, সময় মতো কাজ করে, কিন্তু আজকে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসছেন, এইটার কৈফিয়ত আগে দেন, তারপরে তর্ক অনুষ্ঠান পরে হবে। আল্লাহ আছে না নাই এই বিতর্ক পরে, আপনি বিলম্বে আসলেন কেন, এইটার কৈফিয়ত আগে দেন। কথা বুঝতে পেরেছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি কাল্পনিক একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমি যখন আপনাদের এই অনুষ্ঠানের দিকে রওনা করেছিলাম, প্রতিমধ্যে একটা নদী পড়ে গেল, পার হয়ে আসবো, কোনো নৌকার ব্যবস্থা ছিল না। পাশে একটা গাছ ছিল, আমার এই বেহাল বেগতিক দশা দেখে গাছগুলো আপনা আপনি কেটে পড়ে গেল। এরপরে আপনা আপনি তক্তা হয়ে গেল, তক্তা বোঝেন তো? হ্যাঁ, তক্তা হয়ে গেল। এরপরে আপনা আপনি তক্তাগুলো জোড়া লেগে একটা নৌকা হয়ে গেল, মিস্ত্রি লাগলো না। আবার ওই নৌকায় চড়ে মানে এপার থেকে এপারে আসলাম, এইটুক করতে গিয়ে সময় একটু বেশি লেগে গিয়েছে। নাস্তিকরা বলছে মাথা খারাপ, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছে মাথা খারাপ। একটা গাছ করাতিরে না কাটলে, কুড়াল দিয়ে না কাটলে এমনি পড়ে যায়। একটা গাছ করাতিরে বা সমিল দিয়ে তক্তা না তৈরি করলে এমনি তক্তা হয়? আজব কথা। আবার মিষ্টি নৌকা না বানাইলে এমনি নৌকা হয়ে যায়। আবার মাঝি মাল্লা না থাকলে নৌকা আপনা আপনি সঠিকভাবে এপার থেকে পৌঁছিয়ে দেয়। এটা মাথা নষ্ট, মাথা খারাপ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নাস্তিকেরা এই মাত্র 4টা কাজ আপনা আপনি হয়েছে, এই কথা বলার কারণে যদি আমার মাথা নষ্ট আর মাথা খারাপ হয়, তোমার তো মাথাই নাই। কেন? আমি মাত্র 4টা কাজ বলছি আপনা আপনি হয়, তাই আমার মাথা নষ্ট। আর তুই কো সবই আপনা আপনি হয়, তোমার মাথা থাকে কি? কথা কি বুঝতে পেরেছে? তাহলে নাস্তিকরা বলে কি সবই আপনা আপনি হয়েছে, এই আসমানটা আপনা আপনি হয়েছে, এই জমিন আপনা আপনি হয়েছে, সাগর নদী নালা আপনা আপনি হয়েছে, তো তুমি সবই আপনা আপনি হয়েছে বলো, তো তোমার মাথা থাকে কমনে কেমনে? আর আমি 4টা কথা বলছি, বলো যে এটা মাথা নষ্ট। আমার কথা বুঝতে পেরেছে? সুতরাং এই সব কিছুর অস্তিত্ব প্রমাণ করে এগুলোর বানানেওয়ালা একজন আছে, একজন আরবের গ্রামের মানুষ। এই ফ্যানটা বন্ধুকে দিয়ে দিত, এই ফ্যানটা বন্ধু। একজন আরবের গ্রামের মানুষকে জিজ্ঞেস করা হলো, কাইফা আরাফতা রাব্বাক, তুমি তোমার রবকে কিভাবে চিনলে? তো গ্রামের মানুষ দলিল প্রমাণ তারা তো জানে না। উনি বলছেন, আল বা'রাতু তাদুল্লু আলাল বাঈর, গোবর দেখলে যদি গরু চেনা যায়, পদচিহ্ন দেখলে যদি পথিক চেনা যায়, তো এত সৃষ্টি দেখে স্রষ্টাকে চেনা যায় না? সুবহানাল্লাহ, কি সুন্দর উত্তর দিলেন। আপনি এখানে গোবর দেখেছেন, গোবর বোঝেন তো? গরুর লাদি না কি বলেন আপনাদের আঞ্চলিক ভাষায়? আমি তো দেখলাম আমার আগের বক্তারা সব আঞ্চলিক ভাষায় বক্তব্য করলো, তাই আমি তো ভাবলাম আমি তো মনে হয় বেতারই পড়ে গেলাম, কারণ আমি তো আঞ্চলিক ভাষা আপনাদের ভাষা জানি না। কিন্তু আমি আবার জেনেছি যে ভালোবাসা আপনারা বোঝেন, বলতে যদিও কষ্ট হয়, তো আমার মনে হয় বিশুদ্ধ ভাষা বাংলা ভাষা বলে আপনারা সবাই বোঝেন তো নাকি? হ্যাঁ, আবার উল্টা পাল্টা বুঝে যদি আর এক বিপদও আছে। এক দেশের গালি আর এক দেশের ভুলি, এরকম আছে না? ওই আমাদের এক নব মুসলিম ভট্টাচার্য নাম, উনি চট্টগ্রামে দিকে কোথায় আসছিলেন, পিপাসা লাগছে, তো একটা ছোট্ট বাচ্চাকে দেখে বলছে, সোনামণি আমার 1 গ্লাস পানি দাও তো। জানি না সোনামণি মানে আপনাদের দেশে কি অবস্থা বোঝায়। তো বাচ্চারা দৌড় দিয়ে বাড়িতে চলে গিয়েছে, বাড়িতে পানি তো আনেই নেই, বাপ আর মা আসছে 2টা লাঠি দিয়ে।
হ্যাঁ, বলছে যে হ্যাঁ দেখে আমরা আলেম মানুষ, আপনি কি কথা কন? আমি আবার কি কইলাম? আমি বললাম সোনামণি। আবার মানে সোনামণি ওদের গালি। কথা বুঝতে আপনাদের দেশে নাকি এরকমই নাকি? কোন কোন জায়গায় সোনা মানে গালি। কথা বুঝতে পেরেছেন? আমরা সোনা মানে যে মেয়েদের কানে দুর্গা বয় এখানে পরে স্বর্ণের স্বর্ণের ওটাকে সোনা বলি। আর ওরা আবার আর একটা বিশেষ লজ্জাকর বিষয়টাকে সোনা বলে বোঝায়। তাহলে এক দেশের গালি আর এক দেশের বুলি হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আপনি কুমিল্লে গিয়ে যদি বলেন, এক হোটেলে গিয়ে, ঢাকার এক ভাই হোটেলে গিয়ে বলছে এই মিয়া 10টা পুরি লন, আর দোকানদারি এইরকম করে বড় চাইছে, সাহস করো বেটা পুরি চাই আমার কাছে। ও দেশে পুরি মানে মেয়ে মানুষ। কথা বুঝতে পেরেছে? এই 10টা পুরি লন মানে 10টা মেয়ে মানুষ লন। তাহলে কেমন খারাপটা লাগে কম দিকে? তারা দেখা যায় একটা মায়েরই দিবে দোকানদার। পরে আরেকজন ছেলে বলছেন ভাই আপনার কোথেকে আসছেন? ঢাকা থেকে। পুরি চাইছে আর চোখ ছানা পড়া করছে। আর বুঝছি ওদের দেশে পুরি মানে এই যে এইটা দেন, ওরা নিয়ে চাইছে, এইটাই চাইছে। কথা বুঝতে পেরেছেন? তো যা হোক, ভালোবাসা বলে তো আপনারা বুঝতে পারছেন আশা করি, তাই না? তা আমরা বলছিলাম যে নাস্তিকদের বিষয়ে আলোচনা করছিলাম, তাই না? হ্যাঁ, হোসাইফা রাদিয়াল্লাহু আনহু ওই যে গ্রামের লোকটা যে বলেন গোবর দেখলে গরু চেনা যায়, অর্থাৎ এখানে গোবর পড়ে আছে, গরু নাই। তা আপনি বুঝবেন না যেটা গরু, এখানে গরু একসময় ছিল। আপনি এখানে হেঁটে গিয়েছে একটা মানুষ, বালুর উপরে পায়ের চিহ্ন পড়ে গিয়েছে, পদচিহ্ন দেখে পথিক চেনা যাবে না যেটা মানুষ গেছে না গরু গেছে না ছাগল গেছে? আপনি পদচিহ্ন দেখেই বুঝে ফেলবেন যেখান থেকে কেউ গেছে, না করে পায়ের চিহ্নতে বলে দিচ্ছে। ঠিক না বেটি? তো এইগুলো দেখে যদি এই যে এটা মিস্ত্রি এটা বানানো হয়েছে, এটা দেখে তো মনে হয় মিস্ত্রিকে একজন আছে। ঠিক না বেটি? তাহলে এই দুনিয়ার যত আয়োজন দেখছেন সবকিছু দেখলে মনে হয় এগুলো বানানোওয়ালা একজন আছে। তাহলে আসমান জমিন এগুলো কি বানানোওয়ালা কেউ নাই? কথা বুঝতে পেরেছেন? তো গ্রামের মানুষ সেভাবেই বুঝেছেন, আলহামদুলিল্লাহ। তো সুতরাং নাস্তিকদের পর্বটা আমরা এখন শেষ করে দেই। আমরা যারা আস্তিক বলে দাবি করছি, আমরা যারা আল্লাহ বিশ্বাসী, তারা আবার কত দলে বিভক্ত একটু খেয়াল করে দেখুন। কেউ আমরা এক আল্লাহ বিশ্বাসী, কেউ আবার দুই আল্লাহ বিশ্বাসী, কেউ তিন আল্লাহ বিশ্বাসী, কেউ আবার যত আল্লাহ তত আল্লাহ বিশ্বাসী। যারা আল্লাহ বিশ্বাসী তাদের মাঝে এত অবস্থা। দুই আল্লাহ বিশ্বাসী কারা কারা? ইয়াহুদ যারা এবং অগ্নি পূজক যারা। অগ্নি পূজকরা মনে করে আল্লাহ হলেন দুইজন, ভালোর আল্লাহ একজন, মন্দের আল্লাহ আর একজন। পৃথিবীতে যত ভালো হয় এটা এক আল্লাহর পক্ষ থেকে আসে, আর যত মন্দ কিছু হয়, ঝড় হাওয়া, ঝড়ু হাওয়া, অরা বৃষ্টি, যত বিশৃঙ্খলা, এটা আসে আর এক আল্লাহর পক্ষ থেকে। এটা কাদের বিশ্বাস? অগ্নি পূজকদের বিশ্বাস। ইয়াহুদদেরও বিশ্বাস আল্লাহ কয়জন? বলে আল্লাহ কয়জন? وقالت اليهود عزير ابن الله। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। খ্রিস্টানরা কয় আল্লাহ বিশ্বাসী বলুন তো? খ্রিস্টানরা কয় আল্লাহ বিশ্বাসী? তিন আল্লাহ বিশ্বাসী। আল্লাহ, তার স্ত্রী হলেন মারইয়াম নাউযুবিল্লাহি মিন যালিক, আর সন্তান হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বিশ্বাস কাদের? খ্রিস্টানদের। খ্রিস্টানদেরকে যখন বলা হলো ভাই আপনারা তো শিরিক করলেন, কারণ আপনাদের ধর্মগ্রন্থে তাওরাত ইনজিলে শিরিককে ঘৃণা করা হয়েছে, মানা করা হয়েছে, তো আপনারা তো শিরিক করেন। কয় না, শিরিক করি নাই, একের মধ্যেই তিন, তিনের মধ্যেই এক। ওরা নাকি শিরিক করে, একের মধ্যেই তিন। তো একবার এক মুসলিম ক্রেতা খ্রিস্টান বইয়ের দোকানে গিয়ে একটা বই নিয়েছে, কিনে 1 টাকা দিয়ে উনি চলে যাচ্ছে। বইটার নাম হলো 3 পাউন্ড লেখা, 1 পাউন্ড দিয়ে 1 টাকা দিয়ে চলে যায়। তো খ্রিস্টান দোকানদার ডাকতেছে যে হ্যালো হ্যালো সরি ভাই, হ্যালো হ্যালো সরি সরি। তো মুসলিম আবার ফিরে আসছে, কি ব্যাপার? কয় আর কই আর পাউন্ড কই? তো কয় আমার 1টার মধ্যে 3 টাকা থাকে। মুসলিম বলছে আমার 1 টাকার মধ্যেই 3 টাকা আছে। রেডি করে কি কর? এটা আমি কি করি? তো আপনারা বিশ্বাস করেন এক আল্লাহর মাঝে নাকি 3 আল্লাহ থাকে, তো আমার 1 টাকার মধ্যে 3 টাকা আছে, রাখেন পকেটে। কয় ভাই ওটা আমার ধর্মীয় বিশ্বাস, ওখানে আঘাত করেন না। আমার বই নিতে গেলে কসকসা 3টা আলাদাই দেওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? ওই 1টার মধ্যে 3 এই কথা বলে আর দেওয়া যাবে না। এইগুলো আমাদের খ্রিস্টানদের অবস্থা। আল্লাহ খ্রিস্টানদেরকে কাফের ফতোয়া দিয়েছে, এটা আমরা ফতোয়া দিই না। কে ফতোয়া দিয়েছেন? বলুন না, কে ফতোয়া দিয়েছেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের ফতোয়া দিয়েছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয় ওরা কাফের হয়ে গেল যারা বলে আল্লাহ তিনজনের একজন। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে কাফের ফতোয়া দিয়েছেন। এই যে আজকে মিশনের ক্যাম্পের ভিতরে শোনা যায় খ্রিস্টান মিশনারিরা দাওয়াতি কাজ করছে, আমরা মুসলমানরা তো তাদের খবর নিচ্ছি না, আমরা তাদেরকে বোঝা মনে করে বসে আছি, ঠিক না বেঠিক? আমি মনে করি কক্সবাজার এবং চট্টগ্রাম বিশেষ করে এবং সারা বাংলার মুসলিমরা এখন বর্তমানে আনসারের সুযোগ পেয়েছে, আনসার হওয়ার সুযোগ পেয়েছে, ঠিক না বেঠিক? ওই মদিনার আনসারের গল্প শুনে খালি সুবহানাল্লাহ বললে হবে না, নিজেদের আনসার হওয়ার সুযোগ এসেছে, বাস্তবায়নের চেষ্টা করতে হবে, ঠিক না বেঠিক? তারা মুহাজির ভাই, তারা ফকির না, তারা গরিব না, তাদের সহায় সম্পত্তি ছিল, জালিমদের অত্যাচারে এখানে এসে একটু আশ্রয় নিয়েছে। তাদের জন্য দোয়া করবেন, সাহায্য সহযোগিতা যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করবেন। রিজিকের মালিক কে? আল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? কত আলোচনা শুনলেন না যে ওরা আসলো, এরা আমাদের খাবারও ভাগ বসাবে, আমরা খাবার পাবো কই? আমরা খাবার খাচ্ছি না? এই 10 লাখ মানুষ তো ছিল না, এরা এসে গিয়েছে, তারপরে তাদের খাওয়ার ব্যবস্থা হচ্ছে না, খাচ্ছে কষ্ট করে হলেও কিছু না কিছু আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে। সুতরাং তাদের প্রতি সহায় হওয়ার শেষ চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বলছিলাম খ্রিস্টানরা তাহলে কয় আল্লাহ বিশ্বাসী? আমাদের আশপাশে যারা আছে হিন্দু যাদেরকে আপনারা দাদা বলেন অনেক সময়, আমি আবার এই কথাতে আপত্তি করি। দাদা বললেন মানে কি? তারে বাপেরও বাপ বানায় দিলেন, এ তো মনে মনে খুব খুশি। কথা ঠিক না ঠিক? দাদা এদিকে আসেন, খালি বাপ বলেন, বাপেরও বাপ বানায় দিয়েছেন। দাদা মানে কি? বাবার বাপ না? তারা বলবেন যে তাহলে কি বলে ডাকবো? মামু করে ডাকবেন। মামু মানে কি? বাবার শালা ওইটা, ঠিক আছে না? মামু করে ডাকবেন। তো এই যে আশপাশে এরা কয় আল্লাহ বিশ্বাসী। ডাক্তার জাকির নায়েকও বলছেন যে ওনারা ওর নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারবে না। এক হিন্দু বলবে যে 3 আল্লাহ, আর একজন বলবে যে 10 আল্লাহ, আর একজন বলবে যে 33 কোটি, আর একজন বলবে ঝামেলা করে লাভ নাই, যত আল্লাহ ততই আল্লাহ। এরা এক উত্তর কেউ দিতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য অধপতন অতল তলে নামে একটা বই পড়েছিলাম, সেই বইয়ের ভিতরে একটা কবিতা উল্লেখ করেছে, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরি হরিকে দেখে হরিতে লুকায়। মানে কেউ হরি পদ থেকে বঞ্চিত হয় নাই। পানির উপরে পদ্ম ফুল, পদ্ম ফুলের উপরে ব্যাং, ব্যাং সাপকে দেখে পানিতে লুকায়, সব কটা হরির পদ পায়। পানিটাও হরি, পানির উপরে পদ্ম ফুল, ওইটাও হরি, পদ্ম ফুলের উপরে ব্যাং, ওইটাও হরি। ব্যাং সাপকে দেখে পানিতে লুকায়, সাপও হরি, যে পানিতে লুকায় ও পানিও হরি, হরি হরি হরির উপরে হরি, হরি শোভা পায়, হরি হরিকে দেখে হরিতে লুকায়। হরিপদ থেকে কেউ বঞ্চিত হয় না। এদের আমি মাঝে মাঝে বলি, এই ব্যাং হরির এই বিপদের সময় কোন বান্দা যদি ব্যাং হরিরে ডাকে, ব্যাং হরি আমি একটু বিপদে আছি, রক্ষা করো, তখন ব্যাং হরি কি বলবে? আমারই মুসিবত, আমি জানি টানাটানি বিপদে আছি, তোরে আমি কেমনে রক্ষা করি, ঠিক না বেঠিক? সুতরাং এই যত জাতি আছেন পৃথিবীতে, একমাত্র আমার জানা মতে মুসলিমরাই বিশ্বাস করেন, হ্যাঁ, আল্লাহর সংখ্যা কয়জন? বলুন, আল্লাহর সংখ্যায় কয়জন? একজন। এই সারা বিশ্বটা সুচারুরূপে সুন্দরভাবে চলাটাই প্রমাণ বহন করে আল্লাহ কয়জন? একজন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নিঃসন্দেহে ইলাহ মাবুদ হলেন কয়জন? একজন। আল্লাহ আরো বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান এবং জমিনে এক আল্লাহ ছাড়া আরো কেউ যদি থাকতো তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। এক আল্লাহ বলতো আমি বাংলাদেশে বৃষ্টি দিব, আর এক আল্লাহ বলতো দেখবনি তোমার ক্ষমতা, আমি আজকে রোদ দিব। দুইজনের মারামারি শুরু হয়ে যেত, ফাটাফাটি, ঠিক না ঠিক? সুতরাং এই সারা বিশ্ব সুচারুরূপে পরিচালিত হওয়াটাই প্রমাণ বহন করে স্রষ্টা কয়জন? বলুন কয়জন? সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন।
সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, রাত্রি পারে না দিবসকে টপকাইতে, দিবস পারে না রাত্রিকে টপকাইতে। সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করছে, ছোটাছুটি করছে। সুবহানাল্লাহ। অথচ দেখুন মাঝে মাঝে এত বড় রোড, বিশাল বড় রোড, হাইওয়ে রোড, বিশ্ব রোড, তারপরে দুই পাশে গুতগুতি লাগে না? লাগে না? একই কোম্পানি গাড়িও গুতগুতি লাগে, অন্য কোম্পানি লাগলো না মেনে নিলে, কিন্তু হানিফি গুতগুতি লাগে, শ্যামলিতে গুতগুতি লাগে। ওই যে দুজন নিয়ন্ত্রণ করছে, কথা বুঝতে পেরেছেন? আর সারা বিশ্বটা সূর্য কত বছর ধরে পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে যায়, কোনোদিন গুতগুতি লাগছে বলুন? তার আল্লাহ রাব্বুল আলামিনের এই সুন্দর পৃথিবীটা এই সুন্দরভাবে নিয়মিতভাবে সুচারুরূপে পরিচালিত হওয়াটাই প্রমাণ বহন করে স্রষ্টা কয়জন আছে, নিয়ন্ত্রণকারী কয়জন? একজন। এবার আসুন আমরা যে মূল আলোচনা, এটা সব ভূমিকাই চলে গেল। এবার মূল আলোচনা হচ্ছে তাওহীদের যে বিষয়টা। আমরা বললাম যে আল্লাহ এক, এই সংখ্যায় শুধু আল্লাহ এক, এই বিশ্বাস যথেষ্ট নয়। আমার কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সংখ্যায় আপনি এক মানলেই আপনি মুওয়াহিদ হয়ে গেলেন তা নয়। আমরা মুসলিমরা আল্লাহকে এক মনে করি, কিন্তু বিশ্বাসে আমরা অনেক আল্লাহকে আশ্রয় দিয়ে বসে আছি, ঠিক না? ঠিক। একটু আগে উদাহরণ করে দিব, একটু ধৈর্য ধারণ করে শুনবেন, তাহলে ইনশাআল্লাহ এই বিষয়গুলো বুঝতে পারবেন যে আমরাও অনেক আল্লাহ বিশ্বাসী মনের অজান্তেই হয়ে গিয়েছি। আল্লাহ এক, তিনটা বিষয়ে আপনাকে আল্লাহকে এক জানতে হবে। কটা বিষয়ে বলুন সবাই? কটা বিষয়ে? এক নাম্বার তাওহীদ আর রুবুবিয়্যাহ, অর্থাৎ প্রতিপালনের ক্ষেত্রে, প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহকে এক জানতে হবে। এর মাঝে আবার তিনটা পয়েন্ট আছে। কটা পয়েন্ট আছে? তিনটা পয়েন্ট। আপনাকে বিশ্বাস করতে হবে সব কিছু স্রষ্টা হলেন কয়জন? সবাই এবার আমার সাথে উত্তর দিবেন। সব এই পৃথিবীতে যা কিছু দেখছে সব কিছু স্রষ্টা হলেন কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই। সব কিছু স্রষ্টা হলেন কয়জন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। ডানে এবং বামে, সামনে এবং পিছনে, উপরে এবং নিচে যা কিছু দেখছো সব কিছু স্রষ্টা হলেন আল্লাহ। বলেন আমি। সুতরাং আমারে দেখাও তো, আমাকে এবার দিয়ে যে তুলসী গাছের পূজা করো, আমার এবার দিয়ে যে সরস্বতীর পূজা করো, আমার এবার দিয়ে যে মাজারের পূজা করো, আমার এবার দিয়ে যে বাবার পূজা করো, ওলিয়া উলিয়ার পূজা করো, তারা কি বানাইলো, কি সৃষ্টি করলো, আমার একটু দেখাও তো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, ইবাদত করার যোগ্যতা শুধু তিনিই রাখেন যিনি সৃষ্টি করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করলো, না আপনা আপনি হয়ে গেল? কোনোটাই না। আমরা নিজেরা নিজেদেরকে বানাইনি, আবার আমরা এমনি এমনি হয়েও যাইনি। তাহলে আমাদের একজন বানানেওয়ালা আছেন না নাই? কথা বুঝতে পেরেছেন? তো তিনি কেন বানাইলেন? কলমটা কেন বানিয়েছেন? লেখালেখি করার জন্য। হ্যাঁ, আপনি এটাতে আরো অনেক কাজ করতে পারেন, কলম দিয়ে অনেক কাজ। কান চুলকেও নিলেন একটু মাঝে মাঝে, এই কান চুলকানোর জন্য কি কোম্পানি এটা বানাইছে? মূল একটা উদ্দেশ্য আছে, তাই না? সেটা কি? লেখালেখি করা। আপনি এটাকে স্কেল হিসাবে ব্যবহার করতে পারেন, রেখে সুন্দর করে একটা দাগও দিতে পারেন। তাই বলে কি কোম্পানিটা স্কেল হিসাবে বানাইছে? বলুন না, মূল উদ্দেশ্য লেখালেখি করা। কিন্তু আরো অনেক কাজ আপনি এটা দিয়ে করতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু মূল উদ্দেশ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে অনেক কাজ করে দিবেন, কিন্তু মূল একটা উদ্দেশ্য আছে, সেটা হলো কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। এটা মূল। তো আমরা যে ক্ষেত খামার চাষ করি, আমরা যে চাকরি করি, আমরা যে অনেক কৃষি কাজ করি, এগুলো হচ্ছে মূলটাকে ঠিক রাখার জন্যই এগুলো আমরা করি। আমার কথা কি বুঝতে পারলেন? ইবাদত করতে হলে কিছু শক্তি লাগে, দাঁড়িয়ে থেকে ইবাদত করতে হবে, তার পেটে কিছু খাবার দেওয়া লাগবে। এই খাবারটা সংগ্রহ হবে কি করে? চাষাবাদের মাধ্যমে হবে। এজন্য আমি চাষ করি যাতে করে খেয়ে দিয়ে ইবাদতটা ঠিক মতো করতে পারি। এজন্য আমি চাকরি করি যাতে খেয়ে দিয়ে যে ইবাদতটা ঠিক মতো করতে পারি। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে ইবাদতটাই হচ্ছে মূল, আর বাকিগুলো হচ্ছে সব শাখা প্রশাখা। তা আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর স্রষ্টা। এবার আমার প্রশ্নের উত্তর দিবেন, ভালোর স্রষ্টাকে? চুপ থাকলে হবে না সবার, তাহলে ঘুম ধরে যাবে। ভালোর স্রষ্টাকে? মন্দের স্রষ্টাকে?
নবী রাসূলের স্রষ্টাকে, শয়তানের স্রষ্টাকে, মধুর স্রষ্টাকে, জোরে বলুন না, মধুর স্রষ্টাকে, মদের স্রষ্টাকে। হ্যাঁ, মদের স্রষ্টা আল্লাহ। কেউ মাথা ঝুঁকেছে, কেউ বলে হ্যাঁ, কেউ বলে না, আবার পেঁচটা লাগলো যে আচ্ছা পেঁচ ছুটাইতে হবে। তো তাহলে মদের স্রষ্টাকে কিছুক্ষণ আগে বললাম সব কিছু স্রষ্টা হলেন আল্লাহ। যখন বললাম ভালোর স্রষ্টাকে তখন আপনারা বলেন আল্লাহ, যখন বললাম মন্দের স্রষ্টাকে তখনও কিন্তু আল্লাহ বলছেন। তো মন্দের মধ্যে মদ নাই নাকি? এই যখন নির্দিষ্ট করে প্রশ্ন করেছে যে মদের স্রষ্টাকে, তখন জিভে কেমন করছে, এটা আল্লাহ সৃষ্টি, এটা কেমনে হয়? কিন্তু শুকুরের স্রষ্টাকে কম তো দেখি। তাহলে আল্লাহ ভালোটাও বানায়, মন্দটাও বানায়। এখন মদের স্রষ্টাকে তাহলে আল্লাহ, তো 10 টাকা এই মোটামুটি ইমান রক্ষা পেয়েছে। 10 টাকা অপব্যবহার যিনি করবেন তার, আমার কথা বুঝতে পেরেছেন? 10 টাকা অপব্যবহার যিনি করবেন তার। কামারের কাজ কি বলুন তো? চুরি বানানো। কামারের কাজ কি? চুরি বানানো। এখন অনেক কাজ তার মধ্যে চুরি বানানো। ওনার কাছ থেকে একজন ছুরি কিনে নিয়ে গিয়ে কোরবানির পশুটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন, ছুরিটা ভালো কাজে ব্যবহার করছেন, ঠিক তো? আবার আরেকজন কামারের কাছ থেকে ছুরি কিনে নিয়ে গিয়া রাতের এই নিরিবিলি একটা জায়গায় রাত 2টার সময় দাঁড়িয়ে আছে আপনাকে একটু সালাম দেওয়ার জন্য। বুঝুন তো কোন সালাম? তাহলে সেও তো ছুরিটা ব্যবহার করছে, যা আছে তাড়াতাড়ি দেন, নাহলে এদিকে দিয়ে ওই দিকে কিন্তু বের করে হারান। তাহলে সেও তো ছুরিটা ব্যবহার করলো। 10 টাকা কামারের না এই অপব্যবহারকারী সন্ত্রাসী? বলুন, 10 টাকা এই অপব্যবহারকারী সন্ত্রাসী দায়ী হবে, ওই কামার দায়ী হবে না। তেমনি আল্লাহ সব বানান, ভালো বানান মন্দ বানান, কিন্তু পরীক্ষা করার জন্য ভালো মন্দ দুটোই বানিয়েছেন। দায়ী হবে কে? অপব্যবহার যে করবে সে। কথা বুঝতে পেরেছেন? এরপরে আরেকটা উদাহরণ বলি। আমাদের দেশের স্যারেরা একটা প্রশ্ন করেন যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, বলেন না? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এবার প্রশ্ন করেছেন যে বদর যুদ্ধ কত হিজরিতে সংঘটিত হয়েছে? উত্তর: 2য় হিজরি, 3য় হিজরি, 5ম হিজরি, 50 হিজরি। এরকম করে 4-5টা ভুল উত্তর দিয়েছে এর মধ্যে, তাই না? এবার ছাত্র যদি সঠিকটাতে টিক চিহ্ন দেন যে 2য় হিজরি, নগদ 5 মার্ক পাবে। আর যদি 3য় হিজরি, 5ম হিজরি টিক চিহ্ন দেন তাহলে নগদ 5 মার্ক কাটা যাবে। আচ্ছা, এই প্রশ্নের ভিতরে এতগুলো ভুল দিয়েছেন কে? স্যার দিয়েছেন। আপনি ছাত্র একটা ভুলে ঠিক চিহ্ন দিলে যদি 5 মার্ক কাটা যায়, তো স্যারের মধ্যে 4টা ভুল দিয়েছে, স্যার তো 4-5 মার্ক কাটা দেওয়ার কথা ছিল। স্যারের তো চাকরি থাকার কথা না। এতগুলো ভুল দিয়ে স্যার আবার চাকরি করে কেমনি? কিন্তু আমরা কি স্যারকে দোষ দেই? বলুন, কেন দোষ দেই না? স্যার পরীক্ষা করার জন্য ভালোটাও দিছে, প্রশ্নের মধ্যে মন্দটাও দিছে, ঠিক না বেঠিক? সঠিকটাও দিছে, বেঠিকটাও দিছে, যাতে করে ছাত্র সঠিকটা নির্বাচন করে নিতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করছেন। আমার আপনার সামনে বিশাল বড় একটা প্রশ্ন তুলে দিলেন, বান্দারা সঠিকটার পাশে টিক চিহ্ন দাও। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিরিয়াল দিয়ে দিলেন। মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, জর্দা, তামাক, বিড়ি সব নিচে গিয়া মধু একটা ওখানে দিয়েছেন। আর কোনটা টিক চিহ্ন দিবেন? যদি মধু টিক চিহ্ন দেন তাহলে আপনি বান্দা হিসাবে পাস করেছেন। আর যদি গাজায় জর্দায় ঠিক মারে আর বিড়িতে টিক চিহ্ন দেন তাহলে আপনি বান্দা হিসাবে ফেল পড়ে গিয়েছেন। কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহ ভালোটা দেন, আল্লাহ মন্দটা দেন পরীক্ষা করার জন্য। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ভালো মন্দ যা দেখছেন সব কিছু স্রষ্টা হলেন কে? আল্লাহ। এবার প্রশ্ন আর একটা, এটার স্রষ্টা কে? আল্লাহ। স্যামসাং কোম্পানি কিন্তু লেখাই আছে, এটা স্রষ্টা কে? আল্লাহ। কেমনে? আমরা রূপান্তর করছি। এই জ্ঞানী মানুষগুলো উত্তর দিয়েছিল। অনেক সময় আমরা মনে করি যে এইটাও আটকে পড়েছে, এটা তো মানুষ বানাইলো, ঠিক না বেঠি? বাহ্যিক দেশে যে মানুষ বানাইছে, স্যামসাং কোম্পানি বানাইছে, ওটা নোকিয়া বানাইছে, ওটা ওয়ালটন, ওটা স্যামফনি, কত কোম্পানি আছে, এরা বানাইছে। আসলে এটাকে আবিষ্কার বলা হয়, এটা সৃষ্টি বলা হয় না। সৃষ্টি বলা হয় কোনো কিছুর সহযোগিতা ছাড়াই যিনি কিছু বানাইতে পারে, ওইটা হলো সৃষ্টি। কথা বুঝতে পারলেন? আল্লাহ যখন জমিন সৃষ্টি করতে চাইলেন তখন কি কক্সবাজার বাজারে এসে 3 কেজি ফসফরাস আর 4 কেজি সার নিয়েছিলেন? এরপরে আল্লাহ জমিন বানাইলেন, এরকম নাকি? না, আল্লাহ বলে জমিন হও, জমিন হয়ে যায়। সাগর পানি হও, পানি হয়ে যায়। পূর্ব কোনো মশলা লাগে না, ঠিক না ঠিক?
আর আমরা যা কিছু বানাই, বিজ্ঞানীরা যা কিছু বানাই, সব কিছুর মূল টাকার, বলুন মূল টাকার আল্লাহ। এখানে গ্লাস ব্যবহার করেছেন, গ্লাস তৈরি হয় বালু দিয়ে, বালু টাকার আল্লাহর। এখানে প্লাস্টিক ব্যবহার করেছেন, প্লাস্টিক তৈরি হয় কি দিয়ে? গাছের আঠা। এটা আমাদের অনেক রাবারের গাছ আছে, এই গাছ দিয়ে আঠা রাবার প্লাস্টিক বানানো হয়। রাবারের গাছ কি ওটা কে বানাইছেন? আল্লাহ। এখানে লোহা ব্যবহার করেছেন, লোহা তৈরি হয় খনিজ পদার্থ আয়রন দিয়ে, ওটাকার স্রষ্টাকে আল্লাহ। আপনি যে জামাটা গায়ে দিয়েছেন, জামাটা তৈরি হলো কি দিয়ে? কাপড় দিয়ে। কাপড় তৈরি হয় তুলা, সুতা দিয়ে, সুতা হয় তুলা দিয়ে, তুলা টাকা। বলুন এরকম ভাবে আমি আপনি যা ব্যবহার করি সব কিছু স্রষ্টা, মূল স্রষ্টা হলেন কে? আল্লাহ। আমরা বিজ্ঞানীরা ওই মূলটাকে নিয়ে হেরফের করে, মাইনাস প্লাস করে, সংযোজন বিয়োজন করে এক রূপ থেকে আরেক রূপে নিতে পারি মাত্র, কিন্তু সৃষ্টি করতে আমরা পারি না। তাহলে আকীদার সংশোধন হলো আপনাদের, সব কিছু স্রষ্টা হলেন কে? আল্লাহ। তাহলে সব কিছুর মালিক হবেন কে? খেয়াল করুন, সব কিছুর মালিক কে হবে? তা আমি যে বলি জমি আমার, ওই জামা আমার, মোবাইল আমার, টুপি আমার, আমার যে করি, আমার করি কয়েকটা কারণে। একটা হলো যে আমি ক্রয় সূত্রে মালিক, কিনেছি তাই মালিক। আর একজন হলেন হেবা সূত্রে, দান করেছে আমাকে তাই মালিক। আর একটা উত্তরাধিকার সূত্রে, বাবা মারা গিয়েছে 2 বিঘা আমি পেয়েছি, এই উত্তরাধিকার সূত্রে আমি মালিক। ক্রয় সূত্রে, দান সূত্রে, উত্তরাধিকার সূত্রে আমরা মালিক, কিন্তু আমরা কেউই সৃষ্টিগত ভাবে এগুলোর মালিক নয়। আমার কথা বুঝতে পেরেছেন? সৃষ্টিগত ভাবে মালিক হলেন কে? আল্লাহ। যার কারণে আপনার গুদামে আগুন লেগে যায়, কেন? আপনার গুদাম আপনার অনুমতি ছাড়া আগুনে খেয়ে ফেলে, সাহস কত বড়! আপনার গুদাম পুড়ে যায়, আসলে আপনার অনুমতি লাগবে না, আসল যিনি মালিক উনি অনুমতি দিয়েছিল, ওটা পুড়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। আপনার জাহাজটা সাগরে ডুবে যায়, কেন? আপনার সম্পদ, আপনার অনুমতি ছাড়া জাহাজ কেমনি ডুবে যায়? অনুমতি লাগবে না, কারণ আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে, মূল মালিকের অনুমতি হয়েছে, ও ডুববে এখন। আমার কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? সুতরাং সব কিছুর মূল মালিক হলেন কে? আল্লাহ। তার সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? এখানে ওলিয়া উলিয়া গাউস কুতুবের কোন রকমের কর্তৃত্ব নাই। যদি বলবেন এই সূর্য তুমি আমারে কষ্ট দিও না, সূর্য ডুবে যাবে, এরকম ক্ষমতা কোন ওলিয়া উলিয়াকে আল্লাহ দেন নাই। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং সমগ্র পৃথিবী একক নিয়ন্ত্রণকারী হলেন একমাত্র আল্লাহ। এটা তাওহীদে রুবুবিয়্যাহ, এটা পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ। এবার তাওহীদে উলুহিয়্যাহ, যেহেতু সৃষ্টি করলেন যিনি, ইবাদত পাবেন তিনি। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, ইবাদতটা তিনিই পাবেন। এটা আপনার যত ইবাদত আছে, সব ইবাদতের একমাত্র পাওনাদার হলেন কে? বলুন না কে? সুতরাং সাজদা কাকে দিবে? কিন্তু চট্টগ্রামে এই এলাকাগুলোতে বেশিরভাগ সাজদা কোন দিক চলে যায়? মাজারে চলে যায়। ঠিক না ভাই? ঠিক। জিন্দা মরা বাবারে গিয়ে সাজদা দিচ্ছে, অথচ কোরআন আল্লাহ কি বলছেন দেখুন, وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। সাজদার জায়গাগুলো হলো আল্লাহর, সুতরাং আল্লাহ ছাড়া কাউকে সাজদা দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এত বড় বিশাল বড় সৃষ্টি দেখে তারে সাজদা দিও না, বরং ওগুলোকে যিনি সৃষ্টি করেছেন তাকে সাজদা দাও। সুবহানাল্লাহ। তাহলে সাজদা পাবেন শুধুমাত্র স্রষ্টা যিনি, সৃষ্টি করতে পারেন যিনি, তিনি শুধু সাজদাগুলো পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলছিলেন, বনের পশু একটা উট এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে সাজদা দিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বন্য পশু সাজদা দিয়ে ধন্য হয়, আপনার সাজদা দিয়ে ধন্য হয়, আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনার পায়ে সাজদা দেই। সুবহানাল্লাহ। আমাদের মতো পীর সাহেব হলে কি বলতাম, এটা আমাকে বলে দেওয়া লাগবে, তোমরা বোঝো না? ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা মাউতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। মানুষকে সাজদা দেওয়া এই বিধান যদি আমি চালু রাখতাম, তাহলে নারীকে বলতাম তিনি যেন তার স্বামীকে সাজদা দেয়। কিন্তু এই অনুমতি কি ইসলাম দিয়েছে নাকি বলুন? শুধু কদম বুসির অনুমতিটা দিয়েছে নাকি?
কদম বসি, এটাও হাফ সাজদা, এটাও কাউকে দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? ইসলাম সম্মানের জন্য অনেক ব্যবস্থাপনা দিয়েছে। কেন কদম বসি করতে যাবেন? বিজাতীয় সংস্কৃতি কেন ইসলামের মধ্যে ঢুকাবেন? ইসলাম বলছেন একটা মুসলিমের সাথে সাক্ষাৎ হলে প্রথমে একটা মৃদু হাসি দিন, মুস্কি হাসি, এটাই একটা মেসেজ পৌঁছে যাবে, সে মজা পাবে আপনার মুখের হাসিটা দেখে, তাই না? প্রথমে মুস্কি হাসি, মৃদু হাসি, এরপরে আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত, এরপরে মুসাফা আছে, এরপরে মুআনাকা আছে, এরপরে কপালে চুমু দেন, হাতে চুমু দেন, কত রকমের ইসলামের সম্মানের ব্যবস্থা করা আছে। একটু হাদিয়াও দিয়ে দেন, সম্মানের ব্যবস্থা আছে। কিন্তু এই ইসলামের সম্মান বাদ দিয়া বিজাতীয় সম্মানে চলে যাচ্ছেন, এটা শিরকের মধ্যে পড়ে যাবে। তাহলে আমরা বলছিলাম সাজদা এটা কার হক? সুতরাং মাজারে সাজদা দেওয়া যাবে, শিরিক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আর শিরিক গুনাহ আল্লাহ মাফ করবেন না। মরে গেলে আগে তওবা করেন, সেটা হলো আপনার, আল্লাহ কবুল করলে আলহামদুলিল্লাহ, না করলে মুসিবত। তাহলে সাজদা জিন্দা মরা ওলিয়া উলিয়া গাউস কুতুব কাউকে দেওয়া যাবে না। কারো যদি সন্তান না হয়, তিনি কার কাছে চাবেন? বলুন, কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, কার কাছে চান? রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নিঃসন্তান দান করুন। যাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না, কার কাছে চান? বলুন না, কার কাছে চান? রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। দোয়ার ভাবার্থ হলো নবী যাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না, আল্লাহর কাছে চান। তাহলে নবী রাসূলদের সন্তান না হলে আল্লাহর কাছে চান। বাংলার কিছু মানুষের সন্তান না হলে দরগায় দরগায় দৌড়ান। কথা ঠিক না বেঠিক? আবার যুক্তিও কম জানে না, যুক্তিও কম জানে না, কয় হ্যাঁ নবী রাসূলগণ আল্লাহর কাছে যাবেন, এটাই তো স্বাভাবিক, তাদের সাথে আল্লাহর ভালো একটা সম্পর্ক আছে, আমার তো সম্পর্ক একটু অবনতি করছে, তারা এবার ঠিক বোধ করি না, তো আল্লাহকে আমার কথা শুনবে, এই জন্য বাবার কাছে যাই, খানকালার কাছে যাই, উনি একটু ভাইয়াটা দিয়ে যেন আমার কাছে একটু অনুমতি নিয়ে টিয়ে দেয়। কথা বুঝতে পেরেছে? মানে যুক্তি এরা কম জানে না। আমি বলি ভাই, আপনি কত খারাপ হয়েছেন? আপনি কি শয়তানের চেয়েও বেশি খারাপ নাকি? কয় না, র্যাঙ্গা তো খারাপ হয় নাই। তাহলে শয়তানের বরাবর হয়েছেন নাকি? কয় না, তাও আমি অত খারাপ না। তাহলে শয়তানের নিচে তো খারাপ হয়, এটা হইলে হইতে পারে। কথা বুঝতে পেরেছে? শয়তানের চেয়ে বেশিও খারাপ না, শয়তানের মতো খারাপ না, শয়তানের নিচেই আছে। অথচ শয়তানের যখন দোয়া কবুলের দরকার হলো, তখন কি দরগায় গেছিল? বলুন, শয়তান আল্লাহকে সরাসরি ফোন করলেন, দোয়া করলেন, রাব্বি আউযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আল্লাহ, ও আমার রব, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন তো। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তুই তো দুষ্ট পাপী, তোর কথা আমি শুনি, যাই একটু মাজার টাজার গিয়া সিল সাপোর্ট নিয়ে আয়, দরখাস্ত নিছে। আল্লাহ কি শয়তানের মাজারে পাঠাইছিলেন? ওলি আউলিয়ার কাছে পাঠাইছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে ফেললেন, বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যা তোর দোয়া কবুল, তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তানও চিনল যে আল্লাহ ছাড়া দোয়া কবুলের মালিক কেউ নেই। সে শয়তানও আল্লাহকে ছেড়ে সরাসরি আল্লাহর কাছে যায়। আর আমরা বাংলার মুসলমানরা মরা মানুষ মরে পড়ে আছে দরগা ওগুলোর কাছে যাই। আমাদের ঈমান আকীদা, ওই যে আগে বললাম যে আমরা এক আল্লাহ শুধু সংখ্যায় মানলেই হবে না, গুণাবলীতে আমরা কয় আল্লাহ বিশ্বাস করে বসে আছি, খেয়াল করে দেখে। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে এই যারা আল্লাহকে বাদ দিয়ে দরগায় গিয়ে সন্তান চাচ্ছেন, ওদের আল্লাহ কয়জন? দুইজন হয়ে আছে। সন্তানের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরার ভিতরে বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি শুধু কন্যা সন্তান দেন, যারে খুশি শুধু ছেলে সন্তান দেন, যারে খুশি জোড়া জোড়া ছেলে মেয়ে দুটোই দেন, আবার যারে খুশি ফারাক্কার বাদ দিয়ে দেন। ফারাক্কার বাদ বুঝেন তো? ফারাক্কার বাদ দিয়ে দিলেন না, বন্ধা বাধক করে দিলেন। এই বন্ধার বাধক যে আল্লাহ করে দিয়েছিলেন, এটা ছুটানোর মালিক পৃথিবীর কোনো ডাক্তার, বিজ্ঞানী, ওলিয়া উলিয়া গাউস কুতুব নাই, ওটা উনি ছুটাবেন। ঠিক না? ঠিক। সুতরাং এই ছুটানোর জন্য কার কাছে চাইবেন?
ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর ধরে সন্তান হয় না, উনি আল্লাহরই জানেন, কারণ ওরা জানেন আল্লাহ ছাড়া দেওয়ার কোনো মালিক নেই। আমার কথা বুঝতে পেরেছেন? এটা বলি যে কোন ওলিয়া উলিয়া গাউস কুতুব যদি সন্তান দেওয়ার যোগ্যতা রাখতেন, তাহলে বাংলাদেশের অনেকগুলো মন্ত্রণালয়ের ভিতরে একটা মন্ত্রণালয় থাকতো, সন্তান প্রদান মন্ত্রণালয়। ঠিক আছে, যার সন্তান হয় না ওই বাবার কাছে গিয়ে একটা একটা নিয়ে যাও। আমাদের একজন প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ, নাম বলি সবাই চিনে ফেলবেন, তারও কিন্তু একজন উল্লেখযোগ্য বাংলাদেশে এক পীরের মরিদ তিনি ছিলেন। ওই সন্তান তো তার হইল না, বাবা দিতে পারলো না, সে তারপরে নিয়ে চলতে হচ্ছে এখন পর্যন্ত। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং সন্তান তার মালিককে বলুন না কে? বিপদে পড়লে কারে ডাকবেন? ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে কারে ডেকেছিলেন? নবীরা বিপদে পড়লে আল্লাহরে ডাকে। وَذَنُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে কারে ডাকছে? বলুন না, কারে ডাকে? আল্লাহরে ডাকেন, কারণ বিপদ থেকে রক্ষাকারী একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। আর আমরা কারে ডাকি দেখুন? বাবা মাঝভান্ডারি, বাবা মাঝভান্ডারি, তোমার নামে ভাসাইলাম তরি, ডুবাও মারো বাঁচাও মারো, বাবা তোমার নাম স্মরণ করি, বাবা মাঝভান্ডারি। এই সকল মুসলমান মক্কার কাফেরদের চেয়েও এক ধাপ নিচে নামছে। ঠিক না বেঠি? মক্কার কাফেররা এত খারাপ ছিল না। মক্কার কাফেররা সুখের সময় লাত মানাত ওযা দুনিয়ার মূর্তিদেরকে ডাকতো, কিন্তু যখন নদীতে সাগরে আরোহণ করে আর উত্তাল তরঙ্গ শুরু হয়ে যায়, তখন দুনিয়ার কোনো মূর্তিরে ডাকতো না, নিষ্ঠার সাথে আল্লাহরে ডাকতো। কথা বুঝতে পেরেছেন? আমার কথা কেন শুনবেন? আল্লাহর কথাই শুনুন। وَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। সাগরে আরোহণ করেছে, উত্তাল তরঙ্গ ঝড়ো হওয়া শুরু হয়ে গিয়েছে, তখন মক্কাবাসীর কাফেররাও নিষ্ঠার সাথে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। যখনই কুলে ভিড়ে দেয় তখন মাঝি বেটা খুব পাক্কা ছিল, নাহলে আজকে গেছিল, মানে রাজশাহী ভাষা বললাম, নাহলে সে গেছিল মানে মরেই গেছিল আজকে। কথা বুঝতে পেরেছে? তাহলে মক্কার কাফেররা একটা দিক ভালো ছিল, বিপদে পড়লে কমপক্ষে আল্লাহরে ডাকতো। আর এই যুগের মুসলমানরা দেখুন কি বলছে, ডুবাও মারো বাঁচাও মারো, বাবা তোমারই নাম স্মরণ করি, বাবা মাঝভান্ডারি। দেখেছেন এই মুসলমানরা কত নিচে নেমে গেছে? আল্লাহ এদের হেদায়েত করুন বলিয়া আমিন। এভাবে গানের কথা যেহেতু এসেই গেল, মানে ইসলামিক গানের নাম দিয়ে কত শিরিকের মধ্যে ঢুকানো আছে আপনারা টেরও পাবেন না। খালি সুর মজা মনে করে ইসলামিক গান মনে করে আপনারা শুনছেন, এই গানের ভিতরে অনেক শিরিক আছে। আমি দুই একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য ফিরে আসি। দেখুন একটা গানে এভাবে বলছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম যেজন জপে সেই তো জাহানের ধ্বনি। এরকম একটা গান আছে, গানের মধ্যে শিরিক আছে। ধরতে পারছে কেমনে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম যেজন জপে, জপা মানে জিকির করা। কথা বুঝতে পেরেছে? তো নবীর নাম যে জিকির করবে সেই তো জাহানের ধ্বনি হয়ে যাবে। আর জিকির করতে হয় কার নামে? গানে বললো কার নামে? নবীর নামের কথা বলছে গানের ভিতরে, কিন্তু জিকির করতে হয় কার বলুন তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও বিশ্বাসীরা, আল্লাহর নাম বেশি বেশি জিকির করো, মানে স্মরণ করো। আর গানে বললো নবীর নাম স্মরণ করো। কথা বুঝতে পেরেছে? আর একটা গানে দেখুন কি বলছে, আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা, জানি মুহাম্মদ শাহে মদিনা, শাহে মদিনা। শিরিক হয়েছে না হয় নাই? আমার মনের বেদনা কে জানবেন বলুন? একমাত্র আল্লাহ জানবেন আমার মনের বেদনা। কিন্তু গানে বলা হচ্ছে কি, আমারই মনের মাঝে পেয়েছি যে বেদনা, জানে মুহাম্মদ শাহে মদিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের বেদনা কি করে জানবেন? আমার কথা বুঝতে পেরেছে? তো
তো এই গানটা কি, কারণ অন্তর্যামী একমাত্র কে, ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী হলেন শুধুমাত্র আল্লাহ। তবে হ্যাঁ, এই গানটাকে আবার তাওহীদের গানে পরিণত করা যায়, সুর একই থাকবে। দেখুন, আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা, জানি আল্লাহ মাবুদ আর তো কেহ জানে না, আর তো কেহ জানে না। সুরের কোনো পতন হয়েছে? কথা বুঝতে পেরেছে? সবশেষ আর একটা গান বলি, মানে গানের ভিতরে শিরিক আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি নাই, ও মহামহিয়ান তুমি সবখানে বিরাজমান। আল্লাহ সবখানে বিরাজমান, তাহলে আপনি কোন জায়গায়? আল্লাহ সব জায়গায়, তাহলে আপনি কোন জায়গায়? গরু ছাগল কোন জায়গায়? কুকুর শ্রীগাল কোন জায়গায়? শুকুর কোন জায়গায়? আসমান কোন জায়গায়? সাগর নদী নালা কোন জায়গায়? গাছ গাছালি কোন জায়গায়? সব জায়গায় যদি আল্লাহ থাকবে, তো এগুলো কি? আমার কথা বুঝতে পেরেছেন? আকীদা নষ্ট করে দিয়েছে। আল্লাহ আরশের উপরে আছেন, ঠিক না ঠিক? এই দলিল আপনাদের কাছেই আছে, আমার কোনো লাগবে না, দলিল আপনাদের কাছেই আছে। বের করবো একটা দলিল, এই যে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, ঠিক তো? মেরাজে 7 জমিনের নিচের দিকে গিয়েছিলেন, এটা ঠিক? হ্যাঁ, এটাও ঠিক। মেরাজে জমিনের নিচে গেছিলেন, ওয়াশিংটন ডিসি তে গেছিলেন, কোথায়? উপরে গেলেন। কেন বলুন, কেন? আল্লাহর কাছে গিয়ে কথা বলুন। তা আল্লাহ কোন জায়গায় তাহলে? বলুন, আল্লাহ কোন জায়গায়? আল্লাহ যদি সব জায়গায় থাকবে, তো নবী মেরাজে যাওয়ার দরকারটা কি? কারণ তো দেখি, আমার কথা মনে হয় বুঝতেছেন না, নাকি রাগ করছেন নাকি আমার উপরে? তাহলে নবী যদি, আল্লাহ যদি সব জায়গায় থাকবে, তো নবী মেরাজে যাবেন কি করতে? যেখানে সেখানে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়েই যেত। আমার কথা বুঝতে পেরেছেন? আর একটা উদাহরণ দিই, এটা কোরআন কার কাছ থেকে এসেছে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন, সরাসরি এরকম হাতে হাতে দিয়েছেন। কি দিয়ে দিলেন? মাসখানে মাধ্যম, ভায়া জিবরাইল আলাইহিস সালাম। পিয়ন বলে খারাপ শোনা যায়, রাষ্ট্রদূত বলি, তিনি রাষ্ট্রদূত। কারণ আল্লাহ অনেক উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নিচে। এই দূরত্ব মেনটেন করার জন্য মাসখানে একজন পিয়ন লাগলো, রাষ্ট্রদূত, তার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। যদি আল্লাহ সব জায়গায় থাকতো, তাহলে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা আপনার উম্মতকে দাওয়াত দেন, হাতে হাতে দিয়ে দিতেন। তাহলে আল্লাহ অনেক দূরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নিচে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এরকম অসংখ্য দলিল আছে যে আল্লাহ কোথায়, আরশের উপরে। আর রহমান ওয়া আলাল আরশিস তাওয়া। একবার এক ওস্তাদ, কথা বুঝতে পারছেন, আবুল মাআলি আল জুয়াইনি, ইমামুল হারামাইন তাকে বলা হয়, যেহেতু মক্কা মদিনায় তিনি ইমাম ও খতিব ছিলেন। তিনি একদিন খুতবায় দাঁড়িয়ে অনেক আলোচনা করে দলিল প্রমাণ দিয়ে গাড়ি করে দিলেন যে আল্লাহ সব জায়গায় আছে, এরকম দলিল দিলেন। তো খুতবা শেষে একজন ছাত্র, তার নাম হামাদান, এই হামাদানি ছাত্র বলছে, ওস্তাদ আপনি তো ওস্তাদ মানুষ, দলিল দিয়ে একবারে বস্তা ভরে আমাদেরকে দিলেন, তা আমরা তো ছাত্র, আমাদের তো দলিল পাবো না। তবে আমি সহ আমাদের প্রত্যেকের মনের যে একটা অভিব্যক্তি, এইটার একটু সমাধান করেন। সেটা কি? যে আমরা যখনই দোয়া করি, খেয়াল করুন সবাই একটু, আমরা যখনই দোয়া করি মনটা কোন দিক যায় কত দেখি? হ্যাঁ, আপনাদের মন কোন দিক যায়? চোখটা বন্ধ করে আল্লাহ, কোন দিক, মনটা কোন দিকে যায় কত দেখি? ও ছাত্র বলছে, ওস্তাদ আমি তো দলিল দিতে পারবো না, তবে আমি সহ আমাদের সবারই মনের একটা অভিব্যক্তি, যখনই আমরা দোয়া করি আল্লাহর কাছে কিছু চাই, মনটা কেন উপর দিক যায়, এইটার উত্তরটা দেন। তখন ওস্তাদ মাথা থাপড়ায় আর কয় কি, হাইয়ারানি হামাদানি, হাইয়ারানি হামাদানি, হাইয়ারানি হামাদানি। এই হামাদানি ছাত্ররা মানে টেনশনে ফেলে দিল, বিপদে ফেলে দিল, এর উত্তর আমি কেমনে দিই? কথা বুঝতে পেরেছেন? সবার মন উপর দিকে যায়, মানুষের কেউ চর্চাটা করে, আল্লাহ দুনিয়ার মানুষ আমার বিচার দিলে না, তুই আল্লাহ বিচার করিস, আল্লাহ তুই করে হোক, আল্লাহ তুই বিচার করিস, তখন দিক যায় উপর দিকে যায়। এদের সেদিন ডক্টর ইমাম হাসান সাহেব বক্তব্য দিচ্ছিলেন, যদি আমরা কেউ বিশ্বাস করি আল্লাহ সব জায়গায় আছে, তার দোয়া করার সময় এরকম করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। যেহেতু সব দিকেই আল্লাহ আছে, তো হাতটা সব দিকে ঘুরে নিয়ে নেন। কথা বুঝতে পেরেছে? কিন্তু আমরা সবাই উপর দিকে উঠাই রাখি, কেন? কারণ আল্লাহ উপরে।
এই সব সব কিছুর ক্ষমতা উপরওয়ালা। আজকে স্যাটেলাইট দেখুন কোথায় আছে, উপরে। ক্ষমতা বেশিরভাগ উপরে, যত ক্ষেপণাস্ত্র আসে কোন দিক দিয়ে আসে, উপর দিয়ে আসে। তাহলে উপরের ক্ষমতা আছে, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, নিচে তো পাও মাটি পাচ্ছেন আপনারা। তো এই জন্য মানে অসংখ্য দলিলের মাধ্যমে বলতে আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কোথায় আছেন, আরো সে উপরে আছে। আর আমরা বান্দারা জমিনে, মানে আল্লাহ এত বিশাল যে সৃষ্টি তাকে ধারণ করতে পারবে না। আচ্ছা, এই যে দেখুন, এই যে আমার সাথে একটা পেয়ালা আছে, আমি যে এর মধ্যে ঢুকাইতে চাই, ঢুকবে? বলে ঢুকবে? কেন ঢুকবে না? এটার চেয়ে অনেক বড়, এটার চেয়ে এটা অনেক বড়, এটা ঢুকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছে তার তুলনায় এটা এত ক্ষুদ্র যে আল্লাহ এই জগতে এটা ঢুকবে, এটা ধারণ করতে পারবে। আল্লাহ ঢুকবে না, পারবে না, এটা আমি বলছি না। মানে আল্লাহর ক্ষমতা অসীম, কথা বুঝতে পেরেছেন? তো তিনি মানে তাকে ধারণ করার মতো যোগ্যতা ক্ষমতায় সৃষ্টির কারো নাই, কথা বুঝতে পেরেছেন? সুতরাং তিনি সৃষ্টির বাইরে অবস্থান করছেন, সবকিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। এর অসংখ্য দলিল ছিল, আসলে সময় স্বল্পতা, আপনাদেরও মনে হয় এতক্ষণ ধরে ওয়াজ শুনে অভ্যাস নাই, তো এই জন্য এখন আস্তে করে শেষ করে দিতে হয়। তো সবশেষে আমরা বলতে পারি আল্লাহ কোথায় আছে। কিন্তু এই ক্ষেত্রে মুসলমানদের আকীদা কত রকম আছেন জানেন? একদল বলছেন আল্লাহ সব জায়গায় আছে। তো পৃথিবীতে অনেক নাপাক জায়গা আছে। আমি এখন প্রশ্ন করি, আল্লাহ মলমূত্রের মধ্যে আছে, এই মেয়ে মলমূত্রের মধ্যে আল্লাহ থাকে নাকি? তাতে আপনি যে বললেন সব জায়গায় আছে, তাহলে ওইটা আবার তাহলে শয়তান থাকার একটা জায়গা আছে নাকি? হ্যাঁ আছে। তোর মতো কি আল্লাহ? না না, শয়তানের মধ্যে আল্লাহ থাকলে আল্লাহ শয়তান হয়, শয়তান হয় কেমন? কথা বুঝতে পেরেছে? তাহলে শয়তান থাকার একটা জায়গা, ওটাও বাদ। তাহলে আপনিও বাদ দেওয়া শুরু করলেন। সুতরাং আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে থাকেন, কিন্তু তার ক্ষমতা সব জায়গায় থাকে। খেয়াল করেছেন? আল্লাহর শ্রবণ ক্ষমতা, দর্শন ক্ষমতা, সাহায্য সহযোগিতা, এই ক্ষমতা জ্ঞানটা আল্লাহ সব জায়গায় আছে, কিন্তু আল্লাহ আছেন কোথায়? আরশের উপরে। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেকে বলছেন আল্লাহ মুমিনের কলবে আছেন, এটাও বলে। ফার্সি হাদিসে বানাইছেন, আরবি হাদিসে কলু কলবুল মুমিনে আরশুল্লাহ, আরবি দিয়ে বানাইছেন হাদিস, কলবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। আবার ফার্সি হাদিসে আছে মন্না গঞ্জম দর জমিন ও আসমান, লেকি গঞ্জম দর কুলুবে মুমিনা। যার ঠাঁই আসমান জমিনে হয় না, তার ঠাঁই হয় মুমিনের কলবে। এই তো সুবহানাল্লাহ কই হয়েছে, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ এত বিশাল, আর কলবটা হলে এইটুকু। কলব চেনেন তো আপনারা? কলব, মুমিনের কলব চেনেন তো? কলবকে আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে? গুদ্দা, বিসমিল্লাহ। আমাদের আঞ্চলিক ভাষায় গুদ্দা, বিসমিল্লাহ। কলব চিনছেন তো? ওই যে ছেলেটা লাভ চিহ্ন আঁকায় না, লাভ চিহ্ন দরজায় যেরকম লাভ চিহ্ন আঁকায় পানের মতো করে, ওই কলবটা ওইরকম তো ফাড়লে কলব এক সাইড ছবি দিলে পানের মতো করে দেখা যায়। এটার নাম কলব, লাভ চিহ্ন দিয়েছে। মানে ভালোবাসাটা কলবে থাকে তো, ওই জন্য। তো দেখুন, এই যে কলবটা হলে এতটুকু, এর ভিতরে যদি আল্লাহ থাকে, তা আল্লাহ ছোট না বড়? আল্লাহ কত ক্ষুদ্র, পিচ্ছি, আমাদের ভাষা পিচ্ছি আল্লাহ, মানে কত ছোট। আচ্ছা, এটা ছোট। এরপরে আমরা মুমিন মনে করেন 1,00,000 মুমিন আছে, প্রত্যেকের কলবের মধ্যে আল্লাহ। তাহলে আল্লাহ কয়জন হইল? দেখছেন? ওই যে আগে আমি বলেছিলাম যে আমরা মুসলিমরা যদিও বিশ্বাস করি আল্লাহ এক, সংখ্যায় এক বিশ্বাস করি, কিন্তু ঈমান আকীদাতে আমরা আবার মুশরিকের মতো হয়ে আসি, টের পাই না। এখন আপনার কলবের মধ্যে আল্লাহ আছে, মাঝখানে ফাঁকা যুগের মধ্যে আবার নাই। আবার আমি মুমিন, আমার কলবে আল্লাহ আছে। তাহলে আপনি মুমিন, আপনার মুমিনের কলবে আল্লাহ। আল্লাহ হইলেন কয়জন তাহলে? এক ভাই আবার একটু চালাকি করে আমারে বললো, কয় হুজুর না না, এটা আপনারটা ঠিক না। কেন? কয় মনে করুন আকাশে সূর্য বা চাঁদ উঠছে, আর আমি এখানে আয়না ধরছি, তো আয়নার ছবি, সূর্যের ছবি আমার আয়নার মধ্যে আসবে না? আসবে না বলুন? মানে আমার আটকানোর চেষ্টা করছে আর কি। আমি বললাম ভাই, এটা তো আপনার পক্ষের যুক্তি নয়, এটা আমার পক্ষের যুক্তি। কেমনি? আমি বললাম আপনার আয়না, আমরা 1000 জন আয়না ধরেছি, প্রত্যেকের আয়নার ভিতরে সূর্যের ছবি আছে, ঠিক না বে ঠিক? এটা সূর্যের প্রতিচ্ছবি। মূল সূর্য কোথায় আছে? আকাশেই আছে। আমার কথা বুঝলেন না? বুঝলেন না? বলে এটা আমার পক্ষে, আপনার বিপক্ষে না। কেমনি? আমি বললাম মুমিনের কলবটা একটা আয়নার মতো, সেখানে আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর প্রতিচ্ছবি থাকবে, কিন্তু মূল আল্লাহ আসমানি থাকবে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারেন আপনারা? মূল আল্লাহ কোথায় থাকবে? আরশেই থাকবে, উপরেই থাকবে। তার ভালোবাসা, মহব্বত কমপক্ষে হয়তো ছবিটা আপনার কলবের ভিতরে নিতে পারে, কথার কথা, কিন্তু মূল আল্লাহ এখানে ঢুকবে না। এটা এত ক্ষুদ্র
সমুদ্র আর আল্লাহ এত বিশাল যে সারা সৃষ্টি তাকে ধারণ করতে পারে না। এজন্য আমরা বলি আল্লাহ সম্পর্কে আমাদের ধারণাটা নাই বললেই চলে। আর এগুলো আলোচনা করলে কয় কি এই সব আমি বা নাকিদা কথা বাদ দেওয়াই ভালো। আল্লাহর সম্পর্কে আলোচনা বাদ দিয়ে ওই অলিয়া উলিয়া নিয়ে আপনি পড়ে থাকবেন শুধু। আমাদের সমাজের অবস্থাটা এই। আয়াতুল কুরসিটাও যদি একটু পড়তেন তাও তো আল্লাহকে চিনতে পারতেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসিটা আসমান এবং জমিনকে বেষ্টন করে নিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুরসিটা সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাসের তাফসীর অনুযায়ী কুরসিটা হলো আল্লাহর দুটো পা রাখার জায়গা। আল্লাহর দুটো পা রাখার জায়গা হলো কুরসিটা। সেই কুরসিটা আসমান এবং জমিনকে বেষ্টন করে নিয়ে আসে। তার মানে এই 7 আসমান 7 জমিন এখন তো উপরে নিচে আছে, তাই না? এগুলোকে যদি এরকম পাশাপাশি করে জোড়া দেন কয় বিঘা হবে ভাই? আসমান এবং জমিনের 14টা খণ্ড, কিন্তু উপরে নিচে আছে তো 7 7 14টা। এই 14টা যদি উপর নিচে না নিয়ে পাশাপাশি জোড়া দেন তাহলে কয় বিঘা হবে? এই বিঘার কোনো হিসাব মাপার কোনো যন্ত্রপাতি মানুষের কাছে আছে নাকি? তাহলে এত বিশাল জায়গাও আল্লাহর কুরসির তুলনায় কেমন মনে হবে? মনে হবে 7টা যে 5 পয়সা যদি 5 টাকার কয়েন গুলো আছে না, মনে হবে বিশাল মরুভূমির ভিতরে 7টা কয়েন পড়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আরশটা কত বড়, অল কুরসি তাহলে আল্লাহ কত বড়, এটা কে হিসাব দিবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং আচ্ছা, তাহলে আমরা আল্লাহকে চিনতে পেরেছি আলহামদুলিল্লাহ। সবাই বুঝতে পেরেছেন আল্লাহ কোথায়? আরশে। কিন্তু তার ক্ষমতা সব জায়গায়। মলের ভিতরে আল্লাহ নাই, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ যদি ইচ্ছা করেন বলেন এই মল স্বর্ণ হয়ে যাও, যাবে না? যাবে না। সুতরাং আল্লাহ উপরে, কিন্তু ক্ষমতা তার সব জায়গায় বিরাজমান। গায়েবের খবর কে জানেন? বলুন, গায়েবের খবর কে জানেন? আল্লাহ। অসংখ্য দলিল। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লা আল্লাহ। গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন। অনেক মানুষ বিশ্বাস করেন আমাদের ওলিয়া উলিয়া এরাও গায়েব জানে। তাহলে আল্লাহ কয়জন হলো? এই বিশ্বাস দ্বারা আল্লাহ কয়জন হয়ে গেছে? 2 জন হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? ফেরেশতারাও গায়েব জানে না, জিনরাও গায়েব জানে না, কোন নবী রাসূলও গায়েব জানেন না। সব কথার দলিল ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সবকিছু বলতে পারলাম না। এই জন্য বলি গায়েব যদি কেউ জানার দাবি করে, তাহলে আমি মনে করি বাংলাদেশে ওই অনেক মন্ত্রণালয়ের ভিতরে একটা মন্ত্রণালয় থাকতো গায়েব মন্ত্রণালয়, ঠিক না? একজনকে নিয়োগ দিতেন, যত ওলিয়া উলিয়া আছেন যে গায়েব বেশি জানেন তার ওখানে গায়ে নিয়োগ দিতেন, তাহলে গোয়েন্দা বিভাগ লাগতো না। আমার কথা বুঝতেছেন না? এই গোয়েন্দা বিভাগ হাজার হাজার লক্ষ লক্ষ গোয়েন্দা বিভাগ ছড়িয়ে দেওয়ার দরকার ছিল না। এক বাবারে চাকরি দিলে হয়ে যেত। ওই অমুক জায়গায় বোমা ফুটেতেছে, কক্সবাজার অমুক জায়গায় বোমা বানাইতেছে, যা ওখানে ধরে নিয়ে আসতো, তো হয়ে যেত। আমার কথা বুঝতে পেরেছেন? মালয়েশিয়ার বিমান হারিয়ে গেল, কেউ তো খুঁজে কই বাবার কথা কয় না, চুপ থাকে, কোন জায়গায় গেল বের করুন। কত মানুষ গুম হয়ে গেল, গ্রেফতার হয়ে গেলেন, হারিয়ে গেলেন, আছে না? বাংলাদেশে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ হারিয়ে গেছে, পাই না কোথায় আছে, কই বাবার চুপ থাকে কেন? নাকি সন্ত্রাসীদের সাথে ওনাদের লাইন গেট আছে নাকি? হ্যাঁ আছে, এদের চুপ আছে না? সুতরাং গায়েবী আসলে কেউ জানে না। গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পয়েন্টে কথা বলে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলা যাবে শুধু গায়েবের বিষয়টা পরিষ্কার করার জন্য। এই মানুষের ঈমান আকীদা কত খারাপ হয়ে গেল। টিয়া পাখিও গায়েব জানে বলে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ। এগেলে গেছে সাপকেও গায়েব জানে বিশ্বাস করে। আপনাদের দেশে আছে কিনা জানি না, টিয়া পাখি খাম নিয়ে বসে রয়েছে, আছে নাকি? দেখেছেন? তার মানুষ হয়তো ভবিষ্যতে কি হবে না হবে ওই ওর কাছে গিয়ে একটা খাম উঠায়, খামটা খুলে পড়ে দিলে দেখে খুব ভালো, ভাগ্য ভালো। আমি বলি আবার আধা ঘন্টা পাইসারি করে আবার যান, দেখেন এবার আপনারা নিচে নামাই দিবে। তখন তো উপরে উঠেছে, এখন নিচে নামাবে। কারণ টিয়া পাখি কি মনে রাখছে যে ওই বাটায় আবার আইছে? কথা বুঝতে পেরেছেন? টিয়া পাখি, ওই টিয়া পাখিও আলা। আমি মনে করি উনি একটু ওনার ভাগ্যটা যাচাই করে দেখলো না যে উনি প্রেসিডেন্ট কবে হবে, এই ব্যবসার নোংরা ব্যবসার কতদিন করবে, ওনার ভাগ্যটা যাচাই করুন। এমনকি দেখুন যে টিয়া পাখির ভাগ্য জানা বিশ্বাস করছে, সেই টিয়া পাখি নিজে গায়েব না জানার কারণে বেড়া ধরাটা খাইছে, ঠিক না? ঠিক। ওই যে ফাঁদ পেতে রাখছিল টিয়া পাখি খাবার মনে হলে খেতে গিয়ে তোর ফাঁদে ধরা পড়ছে। আমার কথা বুঝতেছেন না? তার টিয়া পাখি নিজে যদি গায়েব জানতো তো নিজে বিপত্র তো কমপক্ষে ঠেকাইতে পারত। ওই নিজে গায়েব না জানার কারণেই তো এই লোকের কাছে ধরাটা খাইছে, ঠিক না? ঠিক। এক গণক এক যুবকের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, যুবক ডাক দিছে, গণক সাহেব আসে, বসতে দিয়ে পটাং করে গালে একটা গণকের গালে থাপ্পড় দিয়ে দিয়েছে।
তারপরে কই বাবু তুমি আমার থাপ্পড় দিলে, আমি ভাবছি যে আমার গুনাহ পড়া করে 2 কেজি চাল দিবা, তুমি আমার থাপ্পড় দিয়ে দিলা। কয় মিয়া আপনি আমার ভাগ্য গণনা পড়া করে দিলেন, ভাগ্যের সামনে আমার বিপদ আপদ কই আছে সব বলে দিয়ে যাবে, আর সেই হিসেবে আমি নিরাপদে থাকবো। বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের ভাগ্যটা একটু গুনাহ পড়া করে আসা লাগে না, যখন গিয়ে বসতে থাপ্পড় খাওয়া লাগবে? নিজের ভাগ্যের খবর নাই, আরেকজনের ভাগ্যের খবর বলে দিতে আসছে। আমার কথা বুঝতেছে? সুতরাং গায়েবের চাবিকাঠি একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ আমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করার তৌফিক দান করুন, আমিন। এই যে তাবিজ লটকাইছেন সব শিরিক, কোরআন দিয়ে দেন আর ওই যে নকশা দিয়ে দেন, সব শিরিক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলেছে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। অষ্টধাতুর আংটি আছে না বাজারে, এলো শিরিক। সেদিন গোয়ালদা মোড় থেকে ফেরিতে পার হচ্ছে না, আর ওই যে একজন অষ্টধাতুর আংটি বিক্রি করছে, আর ওদের যে ডায়লগ, মানে আকর্ষণীয় কথা, ও না কিনেই বা কেমনে থাকে। আমাদের দেশে ঢাকা শহরে সারফোটা যারা বিক্রি করে, এই যে ইঁদুর মারার ওষুধেরা বিক্রি করে, কি সুন্দর সুন্দর ডায়লগ কয় জানেন? কয় ইঁদুর তোমার রক্ষা নাই, ধরা পড়লে জামিন নাই। দেখছে? হ্যাঁ, রাস্তার সিরিয়াল ধরে খায়, মানে সিরিয়াল রাস্তায় রাস্তা খায়, সিরিয়াল ধরে খায় রাস্তা, মানে এমন সুন্দর সুন্দর ডায়লগ বলে। ওরা দেখি ডায়লগ বলছে, মানুষ মানুষের সাথে বেঈমানি করতে পারে, ধাতু মানুষের সাথে বেঈমানি করে না। দেখছে? মানুষ মানুষের সাথে বেঈমানি করতে পারে, ধাতু মানুষের সাথে বেঈমানি করে না। একটা শুধু কিনে নিয়ে গেলে ভাগ্যের দরজা সব খুলে যাবে। তা আমি কইলাম, তাকায় দেখলাম, হায় হায়, মানুষ একটা কিনে গিয়ে ভাগ্য খুলে যাবে, আর ও 200টা দিয়ে পয়সা হয়েছে, আর ভাগ্য খুললো না। 2টার সময় ব্যবসা করতেছে, এটা ও 200টা নিয়ে বসে তার ভাগ্য খুলে নেয়, আর আপনি একটা কিনে নিয়ে যান, আপনার ভাগ্য খুলে যাবে। মানুষের ঈমান আকীদা কোন দিকে গেছে দেখেছেন? তাহলে ভাগ্যের হাতটা অষ্টধাতুকে দিয়ে আল্লাহ চাকরি থেকে অব্যাহতি নিয়ে নিছেন নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে রন্দে রন্দে এই যে বালা পড়ছে, কালো কালো দেখবেন সুতা পড়ছে, কালো কালো ছুরি পড়ছে, কয় একটু ভালো লাগে, মনকে সে পরিবর্তন করছে। আসলে ভালো লাগার কিছুই এখানে নাই। কথা বুঝতে পেরেছেন? এই যে দেখবেন মানুষ যখন অসুস্থ হয়ে কান্নাকাটি করে, চিৎকার করে, মনে করে আপনার আম্মু অসুস্থ, খুব কান্নাকাটি করছে, তো ছেলে বলে এই তাড়াতাড়ি সিএনজিটা কো, সিএনজি আম্মুকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া লাগবে। যখন সিএনজি আসছে তখন দেখবেন যে কান্না থেমে গেছে, এখন উহুতে আসছে। চিকিৎসা কি শুরু হয়েছে? কল চিকিৎসা শুরু হয়েছে, জোরে আওয়াজ থেকে এখন উহুতে আসছে, কান্না কিন্তু অর্ধেক থেমেই গেছে, চিকিৎসা কিন্তু কিছুই হয় নাই। এরপরে তখন ডাক্তারের কাছে গেছে, তো পুরো থেমে গেছে। তখন ডাক্তার কয়, কেন মা, কি হয়েছে আপনার? ওই কে যাবে, এত খুব খারাপ লাগতেছে, এখন একটু ভালোই লাগতেছে, চিকিৎসাই শুরু হয় নাই, এখন ভালোই লাগতেছে। তার মানে এখন মনের শক্তি বেড়ে গেছে, ডাক্তার এখন সামনে আছে, কিছু হইলে কিছু একটা তো হবে, ডাক্তার যেহেতু কাছে আছে, ইমান শক্তি মানে বিশ্বাসটা বাড়িয়ে ফেলেছে, চিকিৎসা কিছুই হয় নাই। কথা বুঝতে পেরেছে? যখন আপনি তাবিজ দেন তখন বলে কি, কেমন লাগতেছে আপনার? খুব কষ্ট করে চিন্তা ভাবনা করে, এখন একটু ভালো লাগছে। কথা বুঝতে পেরেছে? মানে খুব কষ্ট করে বের করতেছে, একটু ভালো লাগছে, আগের চেয়ে একটু ভালো লাগবে, কিছুই লাগে না, খালি মনটাকে শক্ত করছে, তাবিজ যেহেতু দিছি এর মনে একটু ভালোই লাগবে আর কি। এটা মনের একটা অভিব্যক্তি, আসলে তাবিজের কোনো ক্ষমতা নাই। মূল ক্ষমতা কার? আল্লাহ। হয়তো আপনি বলতে পারেন প্যারাসিটামল খাওয়া যদি জায়েজ হয়, যে নাপা খাওয়া ইত্যাদি ওষুধগুলো খাওয়া যায়, তাবিজ দেওয়া জায়েজ হবে না কেন? আপনি যুক্তি দিতে পারেন, আমি বলবো যে যুক্তি এখানে চলবে না। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার অনুমতি দিয়েছেন, হারাম দিয়ে চিকিৎসার অনুমতি দেন না। কারণ মদ খেলেই ভালো লাগে, মদ খাওয়া যাবে? কারণ ব্যভিচার করলেই ভালো লাগে, করা যাবে? কারণ চুরি করলেই ভালো লাগে, বসে বসে 10,000 টাকা পাওয়া যায় মুহূর্তের মধ্যে, ওটাই ভালো লাগে, করা যাবে? কথা বল, ভালো লাগলেই সব করা যাবে না। এমনকি আমি বলতে পারি যে আপনি সেই এই তাবিজ ব্যবহার করার কারণে আপনি যদি সুস্থ হয়ে যান, তবে এটা করা যাবে না, কারণ এটা শিরক। কারণ একটা সন্ত্রাসী আপনাকে অত্যাচার করে, যখন 5,000 টাকা দিয়ে দেন 1 বছরের জন্য একটু আর অত্যাচার করে না, তাই না? তো যখন আপনি এটা মনে করুন যে জিন ভূত আপনাকে ডিস্টার্ব দিচ্ছে, আপনি যখন শিরিক করে ফেলেছেন, মানে ও সাদা পেয়ে গেছে, অন্তত চলে যায়, তাকে আর ডিস্টার্ব দেওয়ার দরকার, ও তো আমার গ্রুপের লোক এখন। কথা বুঝতে পেরেছেন? সুতরাং তাবিজ কেউ লটকাবেন না, তাবিজ দেওয়াটা শিরক। আল্লাহ রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমাতান, কোন বর্ণনায় মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। তাবিজের ভিতরে কিভাবে শিরিক করে দেখুন। একটা তাবিজের কথা বলি, আমার এক আত্মীয় তাবিজটা দিয়েছে, আমি বললাম যে না এটা চলবে না, না হুজুরই দিয়েছে, মুন্সি দিয়েছে, আমাদের তাবিজ হুজুরই দেয়, আর
আর দিবে না কেন? বেতন দিচ্ছেন 3000 টাকা, সংসারটা চলে কেমনে? তো তাবিজ কবজ বিক্রি করে মিলাদ কিয়াম করেই তো সংসারটা চালাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার বেতন একটু বেশি করে দেন, দেখবেন হুজুরও তাবিজ দেওয়া বন্ধ করে দিবে, না এটা শিরক, দেওয়া যাবে না। তো আমি বললাম যে খুলবো, দেখবো কি লিখছে। তো আমি খুললাম তাবিজটা, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, ভালো কথা, পরে একটা আয়াত, ভালো কথা, তারপরে একটা বোঝা যায় না, অস্পষ্ট। এর নিচে গিয়ে লিখছে 3 বার আল্লাহ নাম, আল্লাহ আল্লাহ, 4 বার মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ 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 মুহাম্মদ, 7 বার আলীর নাম লিখছে। শিরক হয়েছে না হয়নি কথাগুলোর ভিতরে? তার মানে এই তাবিজ লেখক কি বলতে চায়? বলতে চাচ্ছে 3 বার আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ছেলেটা একটু নিরাপত্তার ব্যবস্থা করেন, হেফাজত করেন। এবার আল্লাহ যদি ফেল পড়ে তো বিকল্প লাগবে না? এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 বার ডাক দিছে, আল্লাহর 3 বার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 বার ডাক দিছে, মোহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছেলেটা নিরাপত্তার ব্যবস্থা করে। এবার আল্লাহ মোহাম্মদ দুইজনে যদি ফেল পড়ে তার একজন তো লাগবে কমপক্ষে। এই জন্য আলীকে 7 বার নাম লিখছে। আলী, আল্লাহ মোহাম্মদ মিলে 7, আর আলীর নামই কয়বার আছে? 7 বার আছে। শিরক হয়েছে না হয় না? যে আলী রাদিয়াল্লাহু আনহু নিজের দেহটাকে রক্ষা করতে পারলেন না, ফজরের সালাত পড়তে গিয়েছিলেন, আর ঘাতকেরা দরজার সামনে উৎপেতে রেখে যেই মাথাটা ঢুকিয়েছেন কোপ দিয়ে আলীকে 2 ভাগ করে ফেললো, আলীকে হত্যা করে ফেললো, সেই আলীর নাম লিখে নিরাপত্তা খুঁজতেছেন আপনি। তাদেরকে কেমনে বুঝাবেন? তাবিজের মাঝখানে দেখবেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, 4 কোণায় 4 জনের নাম লেখা, মানে ফেরেশতারা বেকার চাকরি পায় না, এরা চাকরি দিয়ে দিচ্ছে, যেটা দেখে সেটা দেখেছে। কথা বুঝতে পেরেছেন? মাঝখানে আবার আলী, হাসান, হোসেন, ফাতেমা, আনিসে, মোহাম্মদ। তাবিজের ভিতরে কি পরিমাণ শিরক ঢুকানো আছে আপনি টের পাবেন। উল্লেখযোগ্য একজন পীর সাহেবের একটা তাবিজের কিতাব আছে, সেই তাবিজের কিতাব লিখছে শয়তান, ইবলিশ, হারুন, কারুন, আটা হামান। ইবলিশ, শয়তান, এটা তো অরিজিনাল, হামান আর কারুন, এই 4 জনের নাম উল্টাপাল্টা করে 12 বার লেখা আছে। এই দাবি যদি কেউ লটকায় তাহলে তার স্বপ্নদল ইত্যাদি দেখো ফজিলত দেখছে, এগুলো হবে না, বিপদ থেকে মুক্ত হয়ে যাবে। 4 সন্ত্রাসীর নাম সাথে আর আসে, শয়তান এখানে আসে, আর এইভাবে শিরিক করা হয় তাবিজের ভিতর দিয়ে, এর ভিতর দিয়ে। সুতরাং ভাইরা, তাবিজ কেউ ব্যবহার করবে না, এটা শিরিক, ঈমান আমল নষ্ট করে ফেলবে। ওই যে বালা বললাম, এই যে অনেকে আছে এই যে গলায় গাছ লটকে রেখেছেন, এখানে সেখানে। বাচ্চারা একটু কান্না করলে নানি যায় এক জায়গায় কবিরাজের কাছে, দাদি গেছে আর এক কবিরাজের কাছে, দাদা গেছে আর এক কবিরাজের কাছে। বাচ্চার ওজন 3 কেজি, তাবিজের ওজন 5.5 কেজি। কথা ঠিক না? ঠিক। এরপরে তাবিজটা উল্টা একটা মোড় নিছে, তাবিজটা পিঠের নিচে পড়ে ব্যথা পাওয়ার কারণে আরেকটা আদের কান্না মারছে, দাদাকে আরেকটা নিয়ে এসে। এর অবস্থা রয়েছে এই। আর আমরা তো তাবিজ আমাদের ছেলেদেরকে দেইনি। সৌদি আরবে একটা তাবিজও পাবেন না, সব সৌদিয়ানরা জিন বুদ্ধি পাগল বানায় ফেলছে ওদেরকে। হ্যাঁ বলুন, আমরা এই অসহায়ের মধ্যে পড়ে গিয়েছি। হ্যাঁ, আমরা তাবিজ ছাড়া কেউ যেন বাঁচতেই পারছি না জিন ভূত থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুতরাং নজর নিয়ে যা করবেন কার জন্য করবেন? জবাই করবেন কার নামে? আল্লাহর নামে। এরকম আপনার যা ইবাদত বন্দেগী আছে সব কার জন্য হবে? জীবন মরণের মালিককে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কোরবানি সব আল্লাহর জন্য হবে। অসংখ্য শিরকি বিশ্বাস আমাদের ভিতরে আছে। এটা পাখি ডাকছে, কাকে যদি ডাকে মানুষ কি মনে করে? আজকে ভাগ্য আমার ভালো নাই, এরকম বিশ্বাস আছে না? কোনো পাখি ডাকলে ভালো মনে করে, কোনো পাখি ডাকলে খারাপ মনে করে। একবার আমার এক আত্মীয় আছে, ছেলেটা ওই বাজারে যাওয়ার সময় ওই ভরা কলসি ওই দরজার সামনে রেখে দেয়। কি কলসি ভরা দেখে গেল, ব্যাগ ভর্তি টাকা এসে যাবে। তাহলে ভরা কলসি ক্ষমতা রাখে। কথা বুঝতে পেরেছে? আমাদের দেশের মানুষ এই ময়লা ঝাড়ু দিয়ে রাতে ফেলে দেয় না, ঘরে করে রেখে দেয়, কারণ ময়লা যদি খেপে গিয়ে আবার আক্রমণ করে, এদের ঘরে করে রেখে দিয়েছে। এরকম আকিদের বিশ্বাস আছে না? রাত্রিবেলায় ঢাকা শহরে সুই বেছে না। আমি নিজে ধরা খেলাম একদিন, বাড়ি সুই চেয়েছে, সুই কেনার জন্য রাত সন্ধ্যাবেলা সময় পেয়েছি, গেছি মার্কেটে, ভাই সুই, ভাই সুই, ভাই সুই। সব দোকানদার খালি না করে, নাই নাই। কি ব্যাপার, ঢাকা শহরে সুই গেল কোন জায়গায়? তো এক দোকানদার একটু মায়া হয়েছে, উনি আবার বলছেন যে ভাই হুজুর দৌড়াদৌড়ি করে লাভ নাই, আসলে সুই সব বেটার দোকানে আছে, কেউ দিবে না। তাই নেই কেন?
এইটা আমাদের ছোটবেলা থেকে আগে বিশেষ রাত্রিবেলায় শুই বেচা লাগে না, কারণ শুয়েও খেতে গিয়ে আক্রমণ করে ফেলতে পারে। কথা বুঝতে পেরেছেন? তা আমি বললাম যে ঠিক আছে, এরা আমাকে চেনে না, আমি যে দোকানে সবসময় বাজার ঘাট করি, কেনা বেচা করি, যিনি আমাকে চেনে ওনার কাছে যাই। তা আমরা অনেক মানুষ আমাদের বিধান দিবে ওনাকে এসে বললাম, কয় হুজুর আছে, দেওয়া যাবে না। কয় কেন? কয় না, কখন কি হয়ে যায়। আর দেন তো কি দেওয়া যাবে, কখন কি হয়, আপনি কি করবেন? দিলই না। সুয়ের প্রতি আকীদা বিশ্বাস হলে এইরকম। বাচ্চাদেরকে এখানে টিপ দিয়ে রাখছে না, কালো টিপ দিয়ে রাখছে কেন? নজর লাগা থেকে হেফাজতে থাকবে। তাহলে নজর লাগানো ঠেকাবে কে? এই টিপটা। এরকম লাল সুতা, কালো সুতা, কত রকমের সুতা কোমরে মাথায় বেঁধে রেখেছে, ওরা বিপদ ঠেকাবে। মেয়েদের প্রসব হলে দেখবেন লোহার একটা জন্তু কোমরে হাতে করে টয়লেটে যাবে, লোহা বিপদ আবার ঠেকিয়ে দিবে, জিন ভূতকে ঠেকিয়ে দিবে। লোহা নিজেকেই থেকে পড়ে গেছে আপনার হাতের মুঠোর মধ্যে, ও বিপদ ঠেকাবে কেমনি? সুতরাং এইভাবে রন্ধে রন্ধে আমাদের আকীদা তাওহীদ নষ্ট হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ভাইরা, আলোচনায় একদিন সারা রাত করলেও শেষ হবে না, তো আর বলা এত যাবেও না। এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, তাওহীদের উপরে, শিরকের উপরে যে বইগুলো আছে, আপনি ভাইদের সাথে যোগাযোগ করবেন, বইগুলো নিয়ে পড়ার চেষ্টা করবেন। আপনার ঈমান বাঁচানো দরকার, ঠিক না? ঠিক। শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন বলে আমিন। এই যে প্রতিকূল পরিবেশের ভিতরে আপনাদের একটা সহিহ আকীদার একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে মিলাদ নাই, কিয়াম নাই, বিদআত নাই, শিরক থেকে বাঁচার চেষ্টা করছেন, এই প্রতিষ্ঠানটা এখানে বহাল থাক, এখান থেকে আলো বিচ্ছুরিত হোক পুরা কক্সবাজার, চট্টগ্রাম। আপনারা চান না? চান না? বলুন চান না? চান না? শুধু চাইলেই কি হবে? সহযোগিতার হাতে এখানে বাড়িয়ে দিতে হবে। আমি জানি মাত্র কয়েকজন ভাই নিজেরা খেয়ে না খেয়ে, বেতনের কারো খবরই নাই, এই কষ্ট করে প্রতিষ্ঠানটা তারা এভাবে চালিয়ে যাচ্ছে। অথচ আমরা অনেক টাকা পয়সা যেখানে সেখানে নষ্ট করে ফেলছি। এখানে এদিকে আপনার নজরটা দিতে হবে। আমি মনে করি আসলে ভাবে কালেকশনের এখানে ব্যবস্থা নাই, তারপরে আপনারা যেন স্বেচ্ছায় এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যে মনের খুশি মোতাবেক আপনি 5,000, 1,000, 10,000 যা পারেন, একটু এই মুহূর্তে যে আপনারা এই মাদ্রাসার জন্য কিছু দান করবেন। হ্যাঁ, আছেন কেউ এরকম? আশা রাখবে না। আমি মনে করি একটা গামছা নিয়ে আপনারা ভিতরে যান, বাইরে মুক্ত হস্তে তিনি প্রতিষ্ঠানকে টিকে রাখার জন্য আপনাদের মুক্ত হস্ত, মানে এটা আপনাদের দানটা আসা দরকার। দিয়েছেন কে? সম্পদ দিয়েছেন আল্লাহ। হ্যাঁ, নিবেনও আবার আল্লাহ। দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। অনদিনে একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা। একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, একটু বেশি করে দেওয়ার চেষ্টা করেন, যাতে করে কিয়ামতের দিনে একটা করে টাকা দিলে 700 গুণ সব বেশি পাবেন। যে যত বেশি দিবে তিনি তত আল্লাহর কাছ থেকে বুঝিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের দান বলে কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মা বোনেরা, আপনারা যারা আমাদের দূর থেকে কথাগুলো শুনছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বিশেষ করে আদেশ করেছেন, তাসাদ্দাকনা ফাইন্নী উরীকুতুকুন্না আকসারা আহলিন নার। দান করো, দান করো মহিলারা, আমি তোমাদের বেশিরভাগই জাহান্নামের আগুনে দেখেছি। সুতরাং দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করুন। আপনাদের মাঝে যারা আছেন তারা দানগুলো সংগ্রহ করে কর্তৃপক্ষের কাছে পৌঁছিয়ে দিন। একটু দ্রুত করুন, আমরা এখনই আলোচনা শেষ করে দিব। আমরা দোয়া করি, সুন্নতি তরিকায় দোয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শেষে, আলোচনার শেষে দোয়া করতেন, যেভাবে আমরা সেভাবে বলবো। মুখে মুখে আমি দোয়াগুলো বলি, আপনারা আমিন আমিন বলতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করে নিন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যারা যেভাবে সহায়তা করেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, আল্লাহ প্রত্যেকের এই শ্রমটুকু, অবদানটুকু আল্লাহ কবুল করে নিন আমিন। আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকে অর্থনৈতিক সংকটে আছেন, আল্লাহ তাদের অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার, মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি অনেকেই শুয়ে আছেন, জানা অজানা অনেক ভুল ত্রুটি তারা করেছেন, আমরাও করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাবকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করুন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি কাজে পরস্পরের সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম, কিয়াম, আমাদের আলোচনা এগুলো কবুল করে নিন আমিন। হ্যাঁ ভাই, একটু দ্রুত দিয়ে দেন। হ্যাঁ, সবাই দিয়েছেন।
কেউ মাহরুম থাকবে না, মানে কিছু হলে শরীক থাকে, একদম বঞ্চিত কেউ থাকে না। 5 টাকা 10 টাকা 2 টাকা হলেও কমপক্ষে বিসমিল্লাহ করে, কারণ এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন আনফিক উনফিক, আর হাদিসে কুদসি, কোরআনে না, হাদিসে কুদসি, আনফিক উনফিক আলাইকা ইবনা আদম, ও আদম সন্তান তুমি দান করো আমি তোমাকে দান করব, এটা আল্লাহর ওয়াদা। আপনারা ট্যাপ দেখেছেন? ট্যাপ, পানির হাউস থেকে যে পানি আসে ট্যাপ, আপনি যদি নতুন পানি পেতে চান তাহলে ট্যাপের পানি ছাড়তে হবে না? হবে না? ট্যাপটা খুললেই হাউস থেকে ভালো পানি আবার এসে যাবে। এখন আপনি যদি কৃপণতা করে এখানে না খোলেন তাহলে হাউস থেকে ভালো পানি আর আসবে না। এই যে বলছে আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা তোমার হাতটা চালু করো, মানে তুমি দাও খালি, আমি তোমার হাতটা ভর্তি করে আবার দিয়ে দিব। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে আমার এক দিনই ভাই বলছেন যে দানের যে একটা সুফল, নগদ নগদ একটা প্রতিদান, তা আমি নিজে পেয়েছি। কিভাবে বললেন? আমার দোকানে এসে এক ভাই বললেন, ভাই আমার ছেলেটার একটা জামা নাই, একটু জামার একটা ব্যবস্থা করে দেন। গরিব মানুষ, তিনি যাচাই বাছাই করে সত্য কিনা মিথ্যা, অভাবী কিনা জানার চেষ্টা করে মোটামুটি প্রমাণ পেলে যে না, লোকটা আসলেই অভাবী। তো চলেন যাই দোকানে যাই, কিনে দিই, একটা জামা কিনে দিই, কাপড় কিনে দিই। দোকানে গিয়ে একটা ইন্টারভিউ নিলেন, দেখেন তো কোনটা পছন্দ হয়। খেয়াল করছেন? মানে ইন্টারভিউ দেখেন তো কোনটা পছন্দ হয়। তো লোকটা বলছে না, আপনার খুশি মতো একটা দেন। তার মানে এখানে একটা পরীক্ষায় পাশ হলো, লোকটা যদি 2 নম্বর হইতো তো আমি একটা কাপড়, এই যে এইটা পছন্দ হচ্ছে এইটা দেন। কথা বুঝতে পেরেছে? ওদের না, আমার একটা কাপড়ে বাচ্চা ধরে আপনার পছন্দ করে একটা দেন। উনি বলছেন যে আমি ওই জামাটা কিনে ওর হাতে দিয়ে টাকাটা এখন আমার দোকানদারকে পেড করি নেই, টাকাটা আমার পকেটে আছে, দেই নেই। এর মধ্যে আমার কাছে একটা ফোন আসলো দোকান থেকে যে এই মুহূর্তে আমার দোকানে 1,80,000 টাকা বিক্রি হয়ে সেল হয়েছে। সুবহানাল্লাহ। উনি আশ্চর্য হয়ে যাচ্ছে যে আমার এই মাত্র 300-400 টাকা দাম, এটা আমার পকেট থেকে এখনো বেরই হয় নাই, এরই মধ্যে আমার আল্লাহ বলেন 1,80,000 টাকা বিক্রি, মানে কি কমপক্ষে 20,000 টাকা লাভ হয়েছে। কমপক্ষে 20,000 টাকা লাভ আল্লাহ ঢুকিয়ে দিয়েছিল ওনার বাক্সের ভিতরে। এই জন্য এই দান করলে কোনোদিন কমে না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ সুদটাকে ধ্বংস করে দিবেন, কিন্তু দানকে আল্লাহ প্রবৃদ্ধি ঘটাবেন, বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজ আপনারা যখন ঘোড়ার বাচ্চাটাকে লালন পালন করেন, বড় করেন, আল্লাহ তার এই দানগুলো হাদিসে আছে ডাইন হাত দিয়ে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। এই ডাইন হাতে নিয়ে আল্লাহর হাতের উপরে লালন পালন করতে থাকেন, কিয়ামতের দিন এটা বিশাল বড় পাহাড়ের মতো করে আপনার হাতে তুলে দিবেন। ওই যে সেদিন কি জানেন দারুল হিকমায় 10 টাকা দিয়েছিল, এই যে তার প্রতিদান দেখো পাহাড়ের মতো হয়ে গিয়েছে। সেদিন আজকে আমাদের কথাগুলো মনে পড়বে, কিন্তু আজকে তো বাকি মনে হচ্ছে, এই জন্য মনে পড়ছে কম। আর সেদিন মনে হবে হুজুর আর একটু জোর করে নিতে পাই তো ভালো ছিল, কিন্তু আজকে জোর করে নিলাম না। কথা বলে বিশ্বাস যার শক্তিশালী হবে তিনি এটা করতে পারবেন। আসলে কথাই শেষ হচ্ছে না। হ্যাঁ, তো আমরা কথা না বাড়ি, এটা কিছু আছে নাকি? আচ্ছা, তো আমরা ইতিমধ্যে আলোচনা শেষ পর্যায়ে এসে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আমিন। আত্মীয়-স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতবাসী করুন, আমিন। মা বোনদেরকে আল্লাহ পর্দায় থাকার তৌফিক দান করুন। দ্বীনের কাজে ছেলে মেয়েদেরকে দ্বীনি পথে প্রতিষ্ঠানে ভর্তি করে দ্বীন শেখার ব্যবস্থা করে দিন, আমিন। এবারে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজলিস শেষের দোয়াটা আমরা সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা, বলুন সবাই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।